হ্যালো হাই এভরিওয়ান, হ্যালো সুপার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নতুন বছরের নতুন ক্লাসে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। এই নতুন বছরের নতুন ক্লাসে 10 মিনিট স্কুলের এই জ্ঞানের সাম্রাজ্যে তোমাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। ক্লাসের শুরুতেই তোমরা আমাকে একটু জানিয়ে দাও তোমরা আমাকে সঠিকভাবে শুনতে পারছো কিনা, দেখতে পারছো কিনা, এবং আমার পেছনে থাকা এই স্ক্রিনটি তোমরা সবাই দেখতে পারছো কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমাকে একটু সবাই জানিয়ে দাও অল ক্লিয়ার। তোমরা যদি অল ক্লিয়ার জানিয়ে দাও তাহলেই কিন্তু আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে চলে যাব। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আহনাফ অলরেডি আমাকে সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম আহনাফ। আনান বলেছে আলহামদুলিল্লাহ, আনান ভালো আছে। তাহসিন আমাকে সালাম জানিয়েছে। তাহসিন ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? পাশাপাশি তোমরা সবাই কিন্তু আমাকে এইটাও জানাতে পারো তোমরা কে কোত্থেকে যুক্ত হয়েছো। তোমরা সবাই কিন্তু আমাকে জানাতে পারো। হ্যাঁ, তোমরা দেখতে দেখতেই কিন্তু তোমাদের আরেকজন পরিচিত ভাইয়া কিন্তু আমাদের সাথে চলে এসেছে। তোমাদের কাইফ ভাইয়া কিন্তু আমাদের সাথে চলে এসেছে ক্লাসের শুরুতেই। ও আচ্ছা, আরেকটা চমক কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে, লিমন ভাইয়াও কিন্তু চলে আসছে। আমি এখন তোমাদের লিমন ভাই এবং কাইফ ভাইয়াকেও কিন্তু ওয়েলকাম করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আমাদেরকে একটু ঝটপট করে জানিয়ে দাও নতুন বছরের নতুন ক্লাসে তোমাদের অভিজ্ঞতা কেমন, তোমাদের কেমন লাগছে, সবকিছু আমাকে জানিয়ে দাও। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে সবাই জানিয়ে দিয়েছে ইতোমধ্যেই যে সবকিছু ক্লিয়ার আছে। আচ্ছা, এর পাশাপাশি কিন্তু তোমাদের ভাইয়ারাও চলে আসছে। আমাদের মনে হয় মাইক্রোফোনটা প্রয়োজন হবে, ঠিক আছে তাই না? আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। সো আমাদের কথা কি সবাই শোনা যাচ্ছে? আমাদের কথা কি শুনতে পাচ্ছ? সবাই কি আমাদেরকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ নাকি একটু কমেন্টে জানিয়ে দাও তো আমাদেরকে। অনেক জায়গা থেকে লোকজন আছে। আচ্ছা, আমাদের সাথে গাজীপুর থেকে যুক্ত হয়েছে, আমাদের সাথে ঢাকা থেকে যুক্ত হয়েছে, মিরপুর 2 থেকে যুক্ত হয়েছে। আচ্ছা, আরো আছে দেখতে পাচ্ছ অনেকে। টাঙ্গাইল থেকে আছে আফরা, তোমাকে ওয়েলকাম। আচ্ছা, আজকে আমাদের ফার্স্ট ক্লাস। সো তোমরা সবাই খুব এক্সাইটেড অবশ্যই। নতুন বই পেয়েছো সবাই, অনেকেই বোধহয় এখনো পাওনি। সো যারা নতুন বই পেয়েছো তারা বইটা তো খুলে দেখেছো। বাংলা বইটা কেমন লেগেছে তোমাদের? এর বাইরে বাংলা এবং বিজিএস, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই বইটা কেমন লেগেছে? সো তোমাদের এই বইগুলো সম্পর্কে হাসিব ভাই কি এখনো কিছু বলেছে? কিছু কি বলা হয়েছে? না, এখনো বলিনি, মাত্র এই ক্লাসটি শুরু করলাম। আচ্ছা, তোমরা আমাকে একটু জানিয়ে দাও তো যে তোমরা কোনটাতে বেশি ডিফিকাল্টিস ফেস করো, যে সাহিত্য নাকি ব্যাকরণ? দেখি কোনটাতে তোমাদের বেশি সমস্যা। তোমাদের যেখানে সমস্যা সেখানেই কিন্তু সমাধান, আর সমাধান নিয়ে আছি আমরা বাংলা এবং বিজিএস এই টিমটা। আচ্ছা, ঠিক আছে, দ্রুত আমাকে একটু জানিয়ে দাও তোদের সমস্যা কোথায়, সাহিত্য নাকি ব্যাকরণ? ঝটপট জানিয়ে দাও। আচ্ছা, অনেকে এখনো বই পায় নাই বলতেছে। আচ্ছা, সমস্যা নাই, আজকে কিন্তু তোমাদেরকে আমরা নতুন বই দেখিয়েই কিন্তু পড়াবো। সো কোনো টেনশন নাই, আজকে নতুন বই দেখেই কিন্তু আমি তোমাদেরকে পড়াবো। আচ্ছা, যাই হোক, আজকে আমরা তাহলে একটু দেখে নেই যে আমরা আজকে কি করতে যাচ্ছি পুরো ক্লাস জুড়ে, তাই না? আচ্ছা, ওকে। আচ্ছা, ক্লাসের শুরুতে তোমরা আমাকে তো দেখতে পাচ্ছো, আমি হাসিব বিন হাসান তোমাদের বাংলা এবং বিজিএস ক্লাস নিব। সাথে আছে তোমাদের কাইফ ভাইয়া, বাংলা এবং বিজিএস ক্লাস নেবে। আর সাথে আছে আমাদের সবার সুপারস্টার লিমন ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবাই কিন্তু বলতেছে লিমন যে ওরা ব্যাকরণ ভয় পাচ্ছে বেশি। আচ্ছা, সমস্যা নাই, ব্যাকরণে কিভাবে খুব সহজ ট্রিক্স ব্যবহার করে কিভাবে খুব অল্প পরিমাণ পড়াশোনা করেও ব্যাকরণে 100তে 100 পাওয়া যায়, সেই ব্যবস্থা কিন্তু আমরা তোমাদের জন্য করব। আর তোমরা যেটা করতে পারো, তোমরা কিন্তু আমাদের রেজাল্টগুলোও কিন্তু দেখতে পারো যে আমাদের স্টুডেন্টরা ব্যাকরণে কত ভালো করছে। ইভেন আমাদের এমনই হিস্ট্রি আছে যে আমাদের স্টুডেন্টরা ব্যাকরণে 100তে 100 পেয়েছে। সো ব্যাকরণ নিয়ে যদি কারো ভয় থাকে, সেই ভয়টাকে জয় করার জন্যই কিন্তু আমরা আছি বাংলা এবং বিজয় স্টেপ। সো কোনো টেনশন কিন্তু নাই। আচ্ছা, ঠিক আছে, ইতিমধ্যে আচ্ছা আরেকজন স্টার কিন্তু চলে আসছে। বছরের শুরু থেকে জোশটা থাকা লাগবে, এবং এই জোশ আমরা পুরো বছর নিয়ে যাব এবং পুরো বছরে শিখে যাব। দেখো ভাইয়া লুকটা দেখছো, ভাইয়াকে লুকটা দিচ্ছেন প্রবলেম, কোনো প্রবলেম নেই, সকল প্রবলেম আজকে সলভ হয়ে যাবে। দুইটাতেই সমস্যা,
কি অবস্থা, কি পড়াচ্ছ? হাই হাই, ওরা বলে দুইটাতেই সমস্যা নাই দাদা, আমাদের সমস্যার সমাধান প্রিভিয়াস হয়ে যাবে। আমাদের প্রিভিয়াসের স্টুডেন্টরা অনেক সমস্যা নিয়ে এসেছিল, কিন্তু পরীক্ষাতে কিন্তু ওরা 100তে 100 দাদা। তোমাদের যে বিষয়টা বলি, সো বাংলা আর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের রেজাল্ট দেখতেছিলাম। রেজাল্ট দেখতে গিয়ে দেখি যে অন্যান্য সাবজেক্টের থেকে এইগুলোতে বেশি মার্কস পাইছে, 95 to 100 পর্যন্ত মার্কস পাইছে। এখন চিন্তা করলাম কি এমন করছি আমরা যেটার জন্য এটা হয়েছে। পরে স্টুডেন্টদের সাথে আমরা কথাবার্তা বললাম, স্টুডেন্টরা বললো কি আমরা পরীক্ষার আগে দিয়ে টানা কিছু লাইভ নিয়েছিলাম বইটাকে ভাগ ভাগ করে জুমে, যেখানে তোমাদের যত ডাউট আছে কথা বলে বলে সলভ করে দিছিলাম। ওইটা নাকি ওরা হুবহু পরীক্ষা গ্রহণ পেয়ে গেছে, এবং আমরা ওই ক্লাসে শিখাও দিয়েছিলাম কি লিখতে হবে, কতটুকু লিখতে হবে, কিভাবে লিখতে হবে, সবকিছু। সো যতক্ষণ লিমন, কাইক ভাইয়া, হাসিব ভাইয়া আছে ততক্ষণ আমি নিশ্চিন্ত, তোমাদের কোনো টেনশন নেই, তোমরাও নিশ্চিন্ত থাকো। ঠিক আছে ভাইয়ারা? পাশাপাশি আমরাও তোমাদেরকে এনশিওর করছি যে ব্যাকরণের ভয় অবশ্যই করব জয়। আচ্ছা, স্যার বাংলা কবিতা আসবে, কবি বলেছেন ভয় জয় হবে, কবি বলেছেন ভয় জয় হবে, আচ্ছা মুক্তি হব আমরা, আচ্ছা আচ্ছার পরে শুরু করব চুপ করো বাচ্চা। মাশাআল্লাহ। আচ্ছা যাই হোক, আমরা তাহলে শুরু করছি। আমাদের দেখো যে পরবর্তী, বিউপি কি বলছো ওদের, বিউপি মানে কি? হ্যাঁ বলেছি তো দাদা। good. আচ্ছা তোমরা একটু বলে দাও তো, যে ভাইয়া তো বিউপিতে পড়ি, এই বিউপি মানে কি তোমরা একটু আমাকে কমেন্টসে জানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা একটু দেখে নেই যে আজকের ক্লাসে আমরা কি কি করতে যাচ্ছি, কি কি বিষয় নিয়ে আমরা আলাপ করতেছি। যাই হোক, তোমরা কি স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পারতেছো? আমাকে একটু জানায় দাও। আমি তাহলে চলো এখনই ক্লাসের ভিতরে ঢুকে যাচ্ছে। ওকে ফাইন। ক্লাসের শুরুতেই দেখতে পাচ্ছ আমরা আজকে সম্পূর্ণ বই, পুরো বইয়ের একটা গাইডলাইন কিন্তু তোমাদেরকে দেব। অর্থাৎ এই বইটা কিভাবে অল্প অল্প করে পড়ে খুব সহজে অনেক ভালো মার্কস পাওয়া যায়, সেই ব্যাপারটা কিন্তু আমরা তোমাদেরকে শিখিয়ে দেব। আচ্ছা আমাকে একটু বলো তো, তোমাদের কি বিশ্বাস হয় যে সপ্তাহে মাত্র 2 পৃষ্ঠা পড়াশোনা করে, সপ্তাহে মাত্র 2 পৃষ্ঠা পড়াশোনা করে পরীক্ষায় 100তে 100 পাওয়া সম্ভব? হ্যাঁ, এই ব্যাপারটাই, এই হ্যাকসটাই কিন্তু আজকে তোমাদের সাথে আমরা শেয়ার করতে যাচ্ছি। চলো তারপরে আমরা দেখছি, আমরা আজকে দেখবো যে আমাদের এই নতুন বইয়ে কোন কোন অধ্যায়গুলো আছে, এই অধ্যায়ের কোন কোন অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট, কোন কোন অধ্যায়গুলো লেস ইম্পর্টেন্ট, এই ব্যাপারগুলোও কিন্তু আমরা আজকে দেখব। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো মোস্ট ইন্টারেস্টিংলি আজকে কিন্তু আমাদের একটা গেম আছে, আর সেই গেমে কিন্তু তোমাদের কাইফ ভাইয়া, লিমন ভাইয়া সবাই কিন্তু পার্টিসিপেট করছে। সো কোনো কিন্তু প্যারা নাই, আজকে আমরা এবং তোমরা সবাই মিলে একটা দারুণ গেম সেগমেন্ট অ্যারেঞ্জ করেছি। চলো, এবং সর্বশেষ যেটা তোমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ভাইয়ারা, সেটা হচ্ছে স্টুডেন্টরা কোথায় ভুল করে। অর্থাৎ তোমাকে যদি আমি এখনই ভুলগুলো দেখিয়ে দেই যে তুমি কোথায় ভুল করছো, তাহলে কিন্তু পুরো বছরের যেই প্ল্যানটা আছে সেটা তুমি সঠিকভাবে সাজিয়ে নিতে পারবে, এবং সারা বছর শেষে তুমি একটা ভালো আউটপুট পাবে। আশা করছি এই ব্যাপারগুলো যদি তোমরা মেনে চলো, তাহলে কিন্তু আমাদের প্রিভিয়াসের স্টুডেন্টরা যেমন 100তে 100 পেয়েছিল, তোমরাও কিন্তু পাবা 100তে 100। প্রিভিয়াসের স্টুডেন্টরা যেমন তোমার দেশ সেরা হয়েছিল, আমাদের অফিস ভিজিট করেছিল, আমাদের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেছিল, তোমরাও কিন্তু একইভাবে ট্রিট হবে ইনশাআল্লাহ। আচ্ছা চলো তাহলে আমরা তার পরের যে সেগমেন্টটা আছে সেটাতে একটু চলে যাই। আমরা এখন দেখব, আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে মাত্র 2 পৃষ্ঠা পড়াশোনা করে, সপ্তাহে মাত্র 2 পৃষ্ঠা পড়াশোনা করে 100তে 100 পাওয়া সম্ভব। দেখো আমরা কিন্তু একটা টাইম লাইন তোমাদেরকে দিতে যাচ্ছি যে প্রতি সপ্তাহে প্রতি মাসে কতটুকু শেষ করতে হবে, প্রতি সপ্তাহে কতটুকু শেষ করতে হবে, এবং প্রতিদিন কতটুকু শেষ করতে হবে। তাহলে চলো আমরা এক্ষুনি একটু বইটা দেখে আসি। আচ্ছা তোমরা যারা যারা আছো, এখনো যারা যারা বই পাও নাই, তোমরা কি বই দেখতে কি এক্সাইটেড না? একটু জানায় দাও, তাহলে এক্ষুনি কিন্তু আমরা বইগুলো দেখতে যাচ্ছি। ওকে, আর এই বই আমরা কিন্তু বই একা দেখছি না, এই বই দেখার সময় কিন্তু আমাদের সাথে আমাদের লিমন ভাইয়া আসতেছে। আসো আমরা একসাথে বইটা দেখি। আচ্ছা আমাকে একটু বলে দাও তো, তোমরা কোন বইটা আগে দেখতে চাও? তোমরা কি চারুপাঠ দেখতে চাও, নাকি আনন্দ পাঠ, নাকি ব্যাকরণ? কোন বইটা আগে দেখতে চাও? আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, দ্রুত আমাকে একটু জানিয়ে দাও যে তোমরা কোন বইটা আগে দেখতে চাও। আচ্ছা ওকে,
চলো আমরা একটু দেখে নেই আস্তে আস্তে। অনেকে বলছে ক্লিয়ার আসছে না। আচ্ছা ওকে, আচ্ছা ওকে, অনেকে কিন্তু বলছে ওরা কিন্তু সবাই অনেক বেশি এক্সাইটেড বই দেখার জন্য। এত এত কমেন্টস আসছে, সবাই ইয়েস এক্সাইটেড লিখতেছে। চলো তোমরা কোন বইটা দেখতে চাও আমাকে একটু জানিয়ে দাও, আমি এক্ষুনি তাহলে আমাদের এই যে দেখো তোমাদের জন্য পিডিএফ গুলো অন করে রেখেছি ভাইয়া। আচ্ছা সবাই ব্যাকরণ বইটা দেখতে চাচ্ছে। আচ্ছা আমরা কি ব্যাকরণ দিয়ে শুরু করবো? এটা রসকসহীন এই বইটা দিয়ে শুরু করবো আগে। মনে হয় আমরা একদম বাংলার ফার্স্ট পেপার যে বইটা, ওই বইটা দিয়ে শুরু করি। আমরা বাংলা, আচ্ছা এই যে এখন কিন্তু বলছে চারুপাঠ দিয়ে শুরু করতে চাই, অনেকে বলছে চারুপাঠ। হ্যাঁ চলো তাহলে আমরা বাংলা চারুপাঠ দিয়েই কিন্তু শুরু করতে পারি। আচ্ছা এটা হচ্ছে আমাদের ব্যাকরণ, আর এই যে আমাদের বাংলা চারুপাঠ। আচ্ছা এবার বইয়ের মানে কভার পেজটা জুস করছে না? হ্যাঁ হ্যাঁ খুব কালারফুল বই, খুব কালারফুল একটা বই। আচ্ছা ঠিক আছে, এই বইয়ে আমরা কি দেখবো লিমন? আমরা দেখব যে কোন কোন অধ্যায় আছে, কয়টা পেজ আছে, অর্থাৎ এক মাসে তোমাকে কয়টা অধ্যায় পড়তে হবে, কয়টা পেজ পড়তে হবে, সব কিছু কিন্তু আমরা এখন তোমাকে পার্ট বাই পার্ট দেখিয়ে দিব। চলো আমরা দেখে নেই। তোমাদের যাদের কাছে বই আছে তোমরা বই বের করতে পারো, আর যাদের কাছে বই নাই তোমরা চাইলে কিন্তু আমাদের এই স্ক্রিনটাই ফলো করতে পারো। দেখা যাচ্ছে পরিষ্কার, মানে বড় করে দেখতে পাচ্ছো স্ক্রিনটা? কি তোমরা সবাই দেখতে পাচ্ছো নাকি আর একটু জুম ইন করব বলো তো? একটু জুম করা যেতেই পারে। আচ্ছা এখন কি বোঝা যাচ্ছে? সূচিপত্রটাকে দেখতে পাচ্ছো? ক্লিয়ারলি দেখতে পাচ্ছো কিনা একটু জানিয়ে দাও। আচ্ছা লিমন, আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এবার দারুণ দারুণ গল্প আছে 9টা। এই গল্পগুলো কিন্তু আমিও যখন পড়েছিলাম অনেক ভালো লাগছিল। আচ্ছা চলো তোমাদের এই গল্প, তোমরা কি একটা গল্প পড়েছো এখনো কেউ? কেমন লেগেছে আমাদের কিন্তু সেইটাও জানাইতে পারো। আচ্ছা আমার কিন্তু অভ্যাস ছিল, আমি যখন ছোটবেলায় 6-7 এ বই পেতাম আমি সবার আগে আনন্দ পাঠটা বের করতাম, কারণ আনন্দ পাঠে অনেক গল্প থাকতো এবং গল্পগুলো খুব ইন্টারেস্টিং। সো তোমরা কি কেউ, যেটা তোমাদের হাসিব ভাই জিজ্ঞেস করলো, তোমরা কি কেউ এখনো কোনো গল্প দেখেছো, পড়ার সুযোগ হয়েছে কারো? আচ্ছা আমি কিন্তু লিমন কবিতা পড়তাম বেশি। যে আমাদের ক্লাস শুরু হওয়ার আগেই এই যে দেখো এখানে হচ্ছে প্রায় 9টা কবিতা আছে। আমি ক্লাস শুরুর আগেই কিন্তু 9টা কবিতা রিডিং পড়ে ফেলতাম। হ্যাঁ অনেক সময় বুঝতাম না, সেক্ষেত্রে আমার টিচারদের হেল্প নেওয়া লাগতো, কিন্তু আমি কিন্তু রিডিং পড়ে ফেলতাম সবগুলা কবিতা। আচ্ছা অনেকেই কিন্তু বলছে যে সবাই পরিষ্কার দেখা যাচ্ছে এবং হচ্ছে ওরা গল্প কবিতাগুলো পড়ছে। তোমরা কোন কোন গল্প বা কবিতাটা পড়ছো একটু আমাদেরকে জানায় দাও। আচ্ছা সো এখানে দেখো তো কি কি আছে, আমার সাথে একটু সবাই দেখো। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি গদ্য, অর্থাৎ গল্পগুলোর মধ্যে সততার পুরস্কার মোহাম্মদ শহীদুল্লাহ স্যার লিখেছেন। তারপর মিনু আছে, যেটা হচ্ছে লেখক হচ্ছে বনফুল। নীলনদ আর পিরামিডের দেশ, এখানেও কিন্তু আমরা অনেক ইনফরমেশন পাবো। ঠিক আছে, সো অনেক ইনফরমেটিভ একটা লেখা এটা, সেটাও পড়বো। তোলপাড়, আকাশ, মাদার টেরেসা। আচ্ছা এখানে কি মানে এই লেখাগুলো কি খুব বোরিং হবে নাকি খুব এক্সাইটিং হবে বলো তো? একদমই বোরিং হবে না। এই যে তোলপাড়টা দেখতেছো, এটা তোমাদের মতোই ছোট্ট একটা বাচ্চাকে ঘিরে একটা মুক্তিযুদ্ধের গল্প লেখা। আর মুক্তিযুদ্ধের গল্প মানেই আমাদের কাছে একটা এক্সাইটমেন্ট। আচ্ছা যেমন আমরা 24কে ধারণ করেছি, ঠিক তেমনি 71ও কিন্তু আমাদের কাছে সেম, বরং অনেক অংশে অনেক বেশি। আচ্ছা তারপর দেখে মাদার তেরেসা, একজন বিখ্যাত মনীষীকে নিয়ে এই গল্পটা লেখা। তারপরে দেখো এখানে জন্মভূমিকে নিয়ে একটা কবিতা আছে, এই যে মানব জাতি নিয়ে একটা কবি আছে, আরো অনেক অনেক ইন্টারেস্টিং কবিতাগুলো কিন্তু আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা লিমন, একটা ব্যাপার কি তুমি বিশ্বাস করো যে এই যে আমাদের এই চারুপাঠ বইটা সপ্তাহে মাত্র 2 পৃষ্ঠা করে যদি আমরা পড়ি, তাহলে বছর শেষে 100তে 100 পাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। এটা কি তোমরা বিশ্বাস করো? আমি একদম বিশ্বাস করি এবং এটা করাও সম্ভব। আসলে তোমরা কি কেউ বিশ্বাস করো কিনা একটু জানায় দাও, তোমরা কি বিশ্বাস করো কিনা? আর দিনে যদি কেউ 1 পেজ করে পড়ে, সপ্তাহে 2 পেজ করে পড়লে তো 100তে 100 সম্ভব। আর কেউ যদি দিনে 1 পেজ করে পড়ে, তাহলে কিন্তু মানে দেশ সেরা হওয়া সম্ভব, যদি দিনে মাত্র 1 পেজ করে পড়ে। আচ্ছা এখানে থিওরিটা দেখো, তোমার হাসিব ভাই যে থিওরিটা দিয়েছে, এই থিওরিটার পেছনে কারণটা হচ্ছে দেখো এখানে টোটাল পৃষ্ঠা আছে কত? হ্যাঁ পৃষ্ঠা আছে হচ্ছে 100 পৃষ্ঠা, তাই না? 100, এখানে মোট পেজ আছে মেইনলি 103টা। আরো কিছু পেজ আমাদের আছে, তো যদি ওইখানে পড়াশোনা করার মতো তেমন কিছু নাই, মেইনলি পড়াশোনার মতো করার মতো পেজ হচ্ছে মাত্র 100টা। বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা এবার তোমরা দেখো যে আমাদের বছরে কিন্তু 365 দিন, অর্থাৎ তুমি যদি
তুমি যদি মাত্র 1 পেজ করে পড়ো তাহলে বছরে 3 বারেরও বেশি কিন্তু এই বইটা তোমার পড়া হয়ে যাবে। আর একবার যখন বইটা রিডিং পড়া আমার হয়ে যাবে তখন কিন্তু দ্বিতীয়বার পড়তে আমার আর খুব বেশি সময় লাগছে না। তাহলে চলো আমরা একটা একটা করে একটু দেখি যে আমাদের কি কি গল্প আছে। আচ্ছা, আমরা একটু দেখব যে কি কি গল্প আমাদের এখানে আছে। আচ্ছা, আমরা একটু দেখছি এখানে। আচ্ছা, একটু অফ করে নিতে হবে। হ্যাঁ, একটু অফ করে নিতে হবে। যাও আমরা একটু কবিতাগুলো নিয়ে দেখতে থাকি, তার মধ্যে আমরা এটা ঠিক করে আমরা কবিতাগুলো নিয়ে একটু দেখছি। দেখো, শুরুতেই আছে আমাদের জন্মভূমি নিয়ে যেই কবিতাটা, সেইটা শুরুতেই জন্মভূমি কবিতাটা কিন্তু আমাদের সাথে আছে। আচ্ছা, এই কবিতাটা কে লিখেছেন? দেখো, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সুখ কবিতা, তার মানবজাতি কবিতাটা কিন্তু অসাধারণ একটা কবিতা, সত্যেন্দ্রনাথ দত্ত লিখেছে। আচ্ছা, তোমরা কি জানো সত্যেন্দ্রনাথ দত্তকে যে ছন্দের জাদুকর বলা হয়? ওকে, ওনার ছন্দগুলোও কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, তারপরে দেখো আমাদের এখানে আছে ঝিঙে ফুল, তারপর আছে আসমানি চিঠিবিলি কবিতাটা পড়ে মজা পায় নাই এমন স্টুডেন্ট কিন্তু আমি জীবনে খুব কমই দেখছি, খুবই ড্রামাটিক একটা কবিতা। আচ্ছা, তারপরে হ্যাঁ লিবন দেখতে পাচ্ছ এখানে বাঁচতে দাও কবিতাটাও কিন্তু আছে, পাখিদের কাছে, ফুলের কাছে, এবং সর্বশেষ আমাদের আছে ফাগুন মাস। এবার তোমরা আমাকে একটু বলে দাও, তোমরা আমাকে একটু জানিয়ে দাও, এই যে বইটা তোমরা দেখলা এবং ভাইয়ারা যে থিওরিটা দিলাম যে দিনে যদি 1 পেজ করেও পড়ো বছরে প্রায় 4 বার এই বইটা তোমার রিভিশন করা সম্ভব। এই সব কিছু মিলে তোমাদের কেমন লেগেছে এই বইটা দেখে? এই বইয়ের প্রতি তোমাদের ইমপ্রেশনটা কি একটু আমাদেরকে জানায় দাও। এই বইটা কিন্তু আমরা কিন্তু বাংলা ফার্স্ট পেপারের একটা জিনিসটা বুঝলাম, আমাদের মোট সারা বছর 9টা কবিতা থাকবে, 9টা গদ্য থাকবে, 9টা। হ্যাঁ, ঠিক আছে। সো আমার কিন্তু এই 9 না 18 যেটা আছে, 18টা আছে, এই 18টা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, কারণ আমরা কিন্তু পরীক্ষা ভিত্তিক একটা ব্যবস্থা চলে আসছি। হ্যাঁ, তার মানে তুমি যদি এই 9টা পড়ো এবং বারবার রিভিশন না দাও তাহলে কিন্তু তুমি ফাইনালি গিয়ে ভালো করতে পারবে না, কারণ আমাদের কিন্তু এমসিকিউ আছে, এমসিকিউতে অনেক খুঁটিনাটি বিষয় আসবে। সো আমি যদি একদম পুঙ্খানুপুঙ্খভাবে না পড়ি তাহলে কিন্তু আমি এমসিকিউতে ভালো মার্কস ক্যারি করতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু অন্য বইটা বাজার দেখি। আচ্ছা, ওরা আমদি মনে হয় বলছে ওদের এটা ভালো লাগছে, খুবই ভালো লেগেছে। চল এবার কোন বইটা দেখবে লিমন? আমার মনে হয় এবারে আমরা একটু ব্যাকরণটা একটু দেখে আসি, পরে গিয়ে আনন্দ পাঠ দেখব। ব্যাকরণটা তাহলে আমরা একটু চলে যাই। এবার আমরা আমাদের কাইফ ভাইকেও একটু ডেকে নেই, কাইফ ভাই ব্যাকরণে স্পেশালিস্ট যেহেতু। আচ্ছা, কাইফ ভাই আসছে তোমাদের সাথে, চলো আমরা একটু দেখে নেই। তোমরা দেখতে পাচ্ছ ব্যাকরণ বইটার চেহারাও কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, বাংলা একটা কথা আছে না যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী? দেখো, দর্শন দেখে কিন্তু আমাদের ভালো লেগে গিয়েছে বইটা। চলো আমরা একটু দেখে নেই যে আমাদের বইয়ে কি কি আছে। আচ্ছা, একটু আমাকে আরেকবার জানায় দাও তো, আমি দেখতে চাচ্ছি যে তোমরা কে কে ব্যাকরণ ভয় পাও। জাস্ট একটা হ্যান্ডস আপ করে দেখায় দাও যে হ্যাঁ ভাইয়া, আমরা ব্যাকরণ ভয় পাই। এই ব্যাকরণ রিলেটেড যত সমস্যা আছে সব কিছু কিন্তু ভাইয়ারা সমাধান করে দেব, আর কাইফ ভাইয়া তো আছেই। সো চলো আমরা দেখে নেই। এর আগে আমাকে একটু তোমরা জানায় দাও কিন্তু যে তোমরা কে কে ব্যাকরণ ভয় পাচ্ছ, আমাকে একটু জানায় দাও। কাইফ ভাই যে এখানে কিন্তু অনেকে ফেসবুকে কমেন্টস করেছে আমাদেরকে, নার্গিস সুলতানা সে জানিয়েছে যে সবকিছু বোঝা যাচ্ছে, নীলুফা আমাদেরকে হাই জানিয়েছে। ভাই একটু হাই জানিয়ে দেন। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছে পালকি ইসলাম, সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম পালকি, কেমন আছো তুমি? আমাদেরকে জানিয়ে দিও। আমাদের সাথে আছে মানসুর রাশিদ বলেছে তার ক্লাসটি খুবই ভালো লেগেছে। বিথি ইসরাতও বলেছে তার ক্লাসটি খুবই ভালো লেগেছে। নীলুফা ইয়াসমিনও জানিয়েছে ক্লাসটি তার খুবই ভালো লাগছে। ওকে, আমি দেখতে পাচ্ছি সায়েদ বলছে সে ভয় পায় না। গুড, খুবই ভালো। আমরা কিন্তু আমাদের সাথে আরো আছে আয়েশা, আমাদের সাথে আছে ইফাত, আমাদের সাথে আছে সারা, আমাদের সাথে আছে তাহমিদ, আমাদের সাথে আছে রিপন, আমাদের সাথে আছে মাহি, আমাদের সাথে আছে তৌহিদুল ইসলাম। সবাই কিন্তু অনেক স্টুডেন্ট বলছে যে তারা ব্যাকরণে ভয় পাচ্ছে। তো ভাই একটু দেখার আগে, এটা ওরা ভয় পাওয়ার আগে একটু জানায় দেন যে কি করলে ওরা ভয় পাবে না, কিভাবে পড়বে না। কাইফ ভাই এখন তোমাদেরকে একটা সাজেশন দিচ্ছে। সবাই প্রথমে একটা জিনিস মাথা থেকে বের করে ফেলো যে ব্যাকরণ কঠিন। ইয়েস, এক্স্যাক্টলি ভাই, আমিও যখন ছোট ছিলাম খুব ভয় পাইতাম,
পরে ইউজুয়াল বিষয়টা হলো যে আমাদের ব্রেইনে অলওয়েজ ছোট থেকে একটা জিনিস বলে দেয় যে গ্রামার মানে কঠিন। দেখো গ্রামার মানে কঠিন বিষয়টা কিন্তু তেমন না, যদি আমরা একটু স্ট্র্যাটেজিক ওয়েতে পড়ি। আর কিভাবে এই স্ট্র্যাটেজিক ওয়েতে পড়তে হয় সেটা আমরা তোমাদেরকে দেখিয়ে দেব। খুব সিম্পল একটা বিষয়, চলো আমরা তোমাদের বইটার ভিতরে কি আছে আগে আমরা এই বইটা দেখবো, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি তোমরা কেউ কোনোদিন গ্রামার পড়ো নাই। হ্যাঁ, সো একদম নতুন ভাবে মনে করো আমরা শুরু করতেছি। আমরা আগে করব কি, আমাদের টপিক গুলো কি কি আছে এগুলো আমরা আগে ওদেরকে বলে ভাই। এইটা বলার আগে আরেকটা ব্যাপার একটু বলে নেই। আমরা যে হচ্ছে গ্রামার না পড়িয়েও সাহিত্য পড়াইতে মানে গল্প কবিতা পড়াইতেও যে ব্যাকরণ শিখায় ফেলি, এইটা কি ওদেরকে বলছেন আপনি? আচ্ছা, মজার বিষয়, এই গ্রামারের যত নিয়ম কানুন আছে এই সব কিছুর বেড়াজালে আর তোমাদেরকে আটকাইতে হইতেছে না, কারণ আমরা কিন্তু সাহিত্য পড়তেই অনেক নিয়ম কানুন জেনে যাব। সো কোনো সমস্যা কিন্তু নাই। চলো ব্যাকরণ বইটা দেখি। ওকে, সো তোমাদের দেখো ব্যাকরণের আমাদের জাস্ট 8টা টপিক আছে। কয়টা টপিক ভাইয়া? জাস্ট 8টা টপিক। ওকে, একটা মজার জিনিস দেখো, আমরা যদি প্রতি মাসে 2টা করে শেষ করি, 4 মাসে আমার বই শেষ। খুবই ভালো, বাট আমরা এত পড়বো না। আমরা কিভাবে পড়বো চলো একটু দেখি। দেখো তোমাদের হাতে যে বইটা যাবে ওই বইয়ের ভিতরে আমরা জাস্ট এই একটা জিনিস নিয়ে আগে পার্ট 1 এ আলোচনা করব। তার মানে একটা পার্টিকুলার টপিকের ভিতরে তোমাদেরকে আমরা জাস্ট ভাষাটা বোঝাবো, ঠিক আছে? এরপরে তোমরা যে বইটা পাবা এটার ভিতরে তোমরা এই 3টা জিনিস পাওয়ার পসিবিলিটি খুবই বেশি। 2টা বা 3টা জিনিস তোমরা পাবা। কি কি পাবা? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই রূপতত্ত্ব এই নামটা দেখে কিন্তু আর ভয় পাওয়ার কিছু নাই। রূপ মানে শব্দ, মানে এটা শব্দতত্ত্ব, ধ্বনি থেকে শব্দ, আর শব্দ থেকেই তো বাক্য, তাই না বলো? আচ্ছা, তারপরে ভাই এবং এক্সাম্পল দিয়ে পড়ানোর জন্য তো আমরা আসি। তারপরে আমাদের আছে কি দেখো, বাগর্থ। ভাইয়া বাগর্থ নিয়ে আপনি একটু যদি বলতে থাকেন। আচ্ছা, বাগর্থ নিয়ে কোনো টেনশন নাই। বাগর্থ মানে কি? দুটো শব্দকে একটু ভাগ করো। বাগ মানে কি? বাক্য। আর অর্থ মানে কি? অর্থ। এই একটা বাক্যের যে বিভিন্ন রকম অর্থ হতে পারে, মানে কিভাবে একটা বাক্যের অর্থ আমরা বুঝবো, লিখবো, এই ব্যাপারগুলো কিন্তু আমরা এই অধ্যায়ে আলোচনা করব। সো বাকি জিনিস আমরা ক্লাসে ইন ডিটেইলস পড়বো। আচ্ছা, তারপরে আমাদের লাস্টের যে পার্টটা আছে এই পার্টটার ভিতরে আমরা এই কটা জিনিস পড়বো। আচ্ছা, বাগর্থ, বানান, বিরাম চিহ্ন এবং অভিধান। দেখো বানান আমাদের প্রতিদিনই বিভিন্ন ধরনের বানান ব্যবহার করতে হয়, তাই না? আমরা স্কুল, বিশ্ববিদ্যালয় অনেক ধরনের বানান ব্যবহার করতে হয়। এই বানানগুলো সম্পর্কে আমরা জানবো এবং কোন ধরনের বানান পরীক্ষায় আসে সেগুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দেব। আচ্ছা ভাই, ওদের একটা পরীক্ষা নিয়ে নেই, কি বলেন? আচ্ছা বলো তো, ঈদ বানান কিভাবে হবে? ঈদ বানানটা একটু লিখে দেখাও তো তোমরা আমাদেরকে। তোমরা ঈদ বানানটা সঠিক জানো? সঠিকভাবে ঈদ বানানটা একটু লিখে দেখাও। এটা কি রস্যই দিয়ে হবে নাকি দীর্ঘই দিয়ে হবে? দ্রুত আমাকে একটু দেখিয়ে দাও, একটু আমাকে দেখায় দাও, আমরা এখন একটু দেখতে চাচ্ছি। হ্যাঁ, একটু আমাদেরকে একটু দেখিয়ে দাও যে ঈদ বানানটা কেমন হবে। ওকে, আচ্ছা, হ্যাঁ ভাই, এরপরে দেখো আমাদের আর কি কি আছে, আমরা আরেকবার একটু দেখি। এরপরে আমাদের আর কি কি আছে? আমাদের এরপরে আছে হলো রিটেন পার্ট। আমাদের এরপরে আছে কি ভাইয়া? রিটেন পার্ট। আমরা ভাব সম্প্রসারণ, তারপর কি অনুচ্ছেদ, তারপর সারাংশ, সারমর্ম, এই জিনিসগুলো আমাদের আছে। তার মানে আমাদের ব্যাকরণের জাস্ট পার্ট আছে কয়টা? মাত্র 8টা। ঠিক আছে? আচ্ছা ভাই, ইজি। তাসফিন বলেছে ব্যাকরণ এসে ভয় পাচ্ছে। তাসফিন, কোনো সমস্যা নাই, এখানে আমরা সবাই আছি তোমাদেরকে সাপোর্ট করার জন্য। আমি তাসফিনের নামটা মনে রাখলাম। এবং সবচেয়ে মজার বিষয় কি দেখো, তুমি ঠিক বছরের শেষের দিকে গিয়ে তুমিই বলবা যে ভাইয়া আমি এখন আমার একটা ফ্রেন্ডকে ব্যাকরণ বুঝাই দেওয়ার মতো ক্যাপাবিলিটি হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমাদের বইটার নাম কি? মাস্টার বুক, তাই না? অর্থাৎ আমাদের বইগুলো যে পড়ছে তারা হয়ে যাবে এক একটা চ্যাপ্টারের উপরে মাস্টার। এবং আমাদের তোমাদেরকে পড়ানোর জন্য তোমরা যে অনেকে বলতেছো না ভাই ব্যাকরণ অনেক সমস্যা, এই ব্যাকরণের একজন মাস্টার আমাদের সাথে আছে। সো আমরা একজন ব্যাকরণের মাস্টারকে নিয়ে আসি আমাদের সামনে। তোমাদের সবার প্রিয় সুষময় ভাইয়া কিন্তু চলে আসছে। ঠিক আছে ভাইয়া, একটু বলেন তো ওদের ঈদ বানানটা কি হইছে নাকি একটু দেখেন তো ভাই। সবাই ঈদ বানান করতেছে। ঈদ বানান আরিশা ভুল হয়েছে, কিন্তু ফাতিমা ভুল হয়েছে, সবার ভুল হয়েছে। একজন লিখছে আবার ঈদ লিখে রাখছে। এদের কি জীবনে হচ্ছে সুখ শান্তি নাই? ঈদের আনন্দ নাই? ভাই ঈদ বানান তো ছোটবেলা থেকে এমনিই দেখে আসছি নাকি? কিন্তু আমাদের কিন্তু এই যে ব্যাকরণের বাংলা একাডেমি প্রণীত কিছু কিছু নিয়ম কানুন চেঞ্জ হয়েছে। সো এইটার জন্য অভিধান, এই চ্যাপ্টারটাতে আমরা শিখবো বানান সম্পর্কে শিখবো, ভুক্তিগুলা কিভাবে থাকে এইটা শিখবো, তারপরে হচ্ছে অর্ডারগুলা শিখবো। অভিধান থেকে এরকম এমসিকিউ চলে আসে, শর্ট কোয়েশ্চেন চলে আসে, আরো অনেক কিছু চলে আসে।
সো এনিওয়ে আমি হয়তো আমার পরিচয়টাই দিই নাই ফার্স্টে এসেই ব্যাকরণ পড়ানো শুরু করছি, ভুল ধরছি। ভাই স্টুডেন্টরা তো আপনারে বকা দিবে তাইলে। ওকে, তাইলে আমার পরিচয়টা আগে দিয়ে নিই। আমার পরিচয়টা হচ্ছে আমি সুষমা চক্রবর্তী, বর্তমানে পড়ালেখা করতেছি ঢাকা ভার্সিটিতে, এবং বর্তমানে হচ্ছে 10 মিনিট স্কুলে তোমাদেরকে অনেকদিন ধরে বাংলা পড়াচ্ছি, এবং বাংলার সাথে সাথে বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়, এবং আমি যে সাবজেক্টে পড়ি ইতিহাস, এটাও পড়ি। গত বছর তোমরা অনেকে ছিলে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান নামে যে চ্যাপ্টারটা সাবজেক্টটা ছিল, ওইটার বিভিন্ন চ্যাপ্টার, ইতিহাসের চ্যাপ্টারগুলো আমি পড়িয়েছি। ওকে, সো আমরা একটু দেখি। ভাই আমরা হচ্ছে নির্মিতি নিয়ে কথা বলছিলাম, এই নির্মিতিতে কিভাবে ভালো করতে পারি একটু বলে দেন। আর সবারই একটা কমন প্রবলেম যে ভাই ব্যাকরণে ভয় পাই, কেমনে ভালো করব, এই দুইটা ব্যাপার একটু বলে দেন। ওকে, সো ব্যাকরণের বিষয়টা তো গেল। ব্যাকরণে যদি আমি হাসিব ভাইকে জিজ্ঞেস করি যে ব্যাকরণে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে ট্রিক্স গুলা মনে রাখা। ব্যাকরণ জিনিসটা কি, বানানের বিভিন্ন সূত্র আছে, বুঝছো, শত শত সূত্র আছে। সূত্র মানে কি, নিয়ম। মনে করো যে অ যোগ অ, আমি যদি সন্ধি একটা দেখাই, আজকে পড়াবেন নাই, আমি একটু জাস্ট এক্সাম্পল হিসেবে লিখতেছি আজকে। সন্ধি যদি আমি লিখি, যেমন মনে করো অ যোগ আ লিখি, তাইলে পরের শব্দে হচ্ছে আ হয়। এই যে এই জিনিসটা দেখো, এই জিনিসটা যদি তুমি শিখে ফেলো, বুঝতে পেরেছি আমরা সব। তো এই সূত্রগুলোকে আমরা টেকনিক্যালি মনে রাখবো, আমরা এক্সাম্পল দিয়ে মনে রাখবো। এক্স্যাক্টলি। ওকে, আচ্ছা ভাই, তাহলে নির্মিতি পার্টটা কিভাবে পড়বে? আচ্ছা, নির্মিতি পার্টে চলে আসি। এই লেখাটা মুছে দেই, নির্মিতির টপিকগুলো যাতে আমাদের দেখা যায় ঠিকমতো। জি ভাই। অলরাইট, তাহলে দেখো নির্মিতির অংশগুলো দেখো। ফার্স্টে হচ্ছে একটা অনুধাবন, তোমরা ইংরেজিতে যেটা করে আসছো অনেকদিন ধরে, কম্প্রিহেনশন। বাংলায় শব্দটা হচ্ছে অনুধাবন, এটা বাংলা অনুবাদ হচ্ছে অনুধাবন, বুঝতে পারছি? এটা সিম্পল বিষয়, মানে বাংলা তুমি যখন একটা টেক্সট পড়ো, ওই টেক্সটটা পড়ে কতটুকু বুঝতে পারো, বাংলা প্রত্যেকটা ঠিক মতো ব্যাকরণিক নিয়ম মেনে বানান ঠিক রেখে কোনো মিস্টেক না করে তুমি ঠিকভাবে লিখতে পারো কিনা, একটা অনুচ্ছেদে যা বলা হয়েছে সেটা তুমি ধরতে পারো কিনা, জাস্ট সিম্পলি এটাই হচ্ছে অনুধাবন। এরপর দেখো সারাংশ আর সারমর্ম। প্রথম ক্লাসেই মনে রাখো, সারাংশ সারমর্মের বিষয়টা হচ্ছে যত কম লেখা যায়। ভাই অনেকে তো আছে একদম খাতা ভরায় লেখে ভাই, তো সেক্ষেত্রে কি বলেন আপনি? আমিও যখন ছোটবেলায় ছিলাম, আমারও তখন মনে হতো যে মনে হয় বেশি খাতা ভরে ভরে লিখলে টিচাররা বেশি নম্বর দেয়, কিন্তু সারাংশ সারমর্মর ক্ষেত্রে এটা না। ওই যে একটা কথা আছে না হাসিব ভাই, কথা কম কাজ বেশি। এক্স্যাক্টলি। আমাদের মনে করো যে ক্লাসেও তাই, আমরা কথা কম বলি, কাজ বেশি করি। তো এখানেও সেম, আমাদের কথা কম থাকবে, কাজ বেশি হবে। আমাদের সারাংশ সারমর্মর ক্ষেত্রেও তাই। ভাব সম্প্রসারণ যেটা, সেটা হচ্ছে অল্প একটা কথা ছোট্ট একটা লাইনে, যেমন মনে করো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, বুঝতে পারছো? তো এই লাইনটা তুমি যখন হচ্ছে বর্ণনা করবা, ওইটাকে ডিটেইলে কবিতার চরণ, এটার মধ্যে কিছু অন্তর্নিহিত অর্থ আছে, সো ওই অর্থগুলো তুমি ঠিক মতো লিখতে পারো কিনা, এটা ভাব সম্প্রসারণ। আমি আশা করতেছি সবাই হচ্ছে এই ছোটখাটো আইটেমগুলোর সাথে পরিচিত। পালকি ইসলাম সে লিখছে, ভাইয়া নির্মিতি মানে কি? নির্মিতি মানে হচ্ছে যত কিছু দেখতেছেন এই সব কিছুই হচ্ছে নির্মিতি, বুঝতে পারছেন? বাংলা ব্যাকরণকে দুইটা ভাগে আমরা যখন পড়াই, প্রথমটা হচ্ছে ব্যাকরণের পার্ট, আর দ্বিতীয়টা হচ্ছে নির্মিতি। নির্মিতি মানে সিম্পলি সহজ করে যদি মনে রাখেন, লেখালেখি, বুঝতে পারছেন? এইবারে দেখেন পত্র নিয়ে অনুচ্ছেদ এবং প্রবন্ধ। হাসিব ভাই কিছু বলেন পত্র নিয়ে। আচ্ছা, এই পত্র রচনা, অনুচ্ছেদ রচনা, প্রবন্ধ রচনা, আচ্ছা ভালো কথা, তোমরা তোমাদের বন্ধুদেরকে মেসেঞ্জারে টেক্সট করো না? করো তো, তাই না? আশা করি করো। আচ্ছা, এই যে দেখো এই পত্র, এইটা হচ্ছে আগের যুগে আমরা চিঠি লিখতাম না, সেই চিঠি কোনো কঠিন কোনো বিষয় না। এই যে ভাই কিন্তু ফরম্যাট লিখে দিয়েছে, ভাই ফরম্যাটটা তাহলে একটু বলে দেন ওদেরকে। ফরম্যাট মানে কি বলো তো? আচ্ছা, ফরম্যাট মানে কি, এটাকে একটু বলো। ফরম্যাট মানে মনে করো যে একটা চিঠি যখন তুমি লিখো, চিঠির ডান পাশে হচ্ছে তারিখ ঠিক দাও, তারপর হচ্ছে আমরা ওই যে নিচে লিখি যে ঢাকা, চট্টগ্রাম, হ্যাঁ, তারপরে কি লিখি, তারপরে হচ্ছে মানে আবেদনপত্রের ক্ষেত্রে বরাবর দিয়ে শুরু করি, আর যদি চিঠির ক্ষেত্রে শ্রদ্ধেয় অথবা প্রিয় দিয়ে শুরু করি, মানে অ্যাড্রেস যেটা। হ্যাঁ, তারপরে আছে মূল কথাবার্তা, আশা করি আপনি ভালো আছেন, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না। তারপরে মূল কথায় আসি যে হাসিব ভাই আমার বইমেলা সামনে, বইমেলা থেকে কয়েকটা বই লাগবে, এই যে মূল কথাটা, ওইটা এক জায়গায় থাকে।
পরে লেখা থাকে কি, আপনি বইমেলায় দেখার জন্য অবশ্যই ঢাকায় আসবেন, আসবেন। আপনার সাথে দেখা হবে, দেখা হয়ে ভালো লাগবে। এবং সবশেষে ইতি দিয়ে আমরা চিঠিটা শেষ করছি। আচ্ছা, তো ইনফর্মালি বললাম, এই জিনিসগুলাকে একটু ফর্মালি সুন্দরভাবে সাজায় লিখতে হবে তোমাদের। এইটা হচ্ছে পত্র, এইটাই মানে হচ্ছে চিঠি হতে পারে, পত্রের বিভিন্ন টাইপ রয়েছে, চিঠি হতে পারে, আবেদন পত্র হতে পারে, আমন্ত্রণ পত্র হতে পারে। এতগুলা নাম শুরুর দিন শুনেই ভয় লাগবে, তো আস্তে আস্তে আমরা এগুলো প্র্যাকটিস করবো। আচ্ছা ভাই, অনেকে জিজ্ঞাসা করতেছে রচনা কি আর প্রবন্ধ রচনা কি, এই দুইটা হচ্ছে। আচ্ছা, প্রবন্ধ রচনা কি এটা জিজ্ঞাসা করছিল, আর অনুচ্ছেদ রচনা কি? আচ্ছা, দুইটা বিষয় দেখো, অনুচ্ছেদ আর প্রবন্ধ। আমি একটা শব্দ নিব, প্রবন্ধ থেকে একটা শব্দ নিব, সেটা হচ্ছে বন্ধ। বন্ধ। এখন তো স্কুল বন্ধ আছে নাকি? এই তোমাদেরকে স্কুল বন্ধ? ভাই আমাদের সময় কিন্তু জানুয়ারির 1 তারিখে একদম স্কুল খুলে যেত ভাই, এখন ওদেরও কি এখনো বন্ধ নাকি খোলা? আমাদের সময় হচ্ছে 1 তারিখে বই উৎসব হইতো, আমার মনে আছে এখনো। 1 তারিখে বই উৎসব 1 হইতো। তারিখে বই উৎসব হইতো, ডিসেম্বরের 20 থেকে 25 বা 25-30 এর মধ্যে রেজাল্ট দিয়ে দিত। কারো কারো মন খারাপ হইতো, কারো কারো মন খুব ভালো হইতো। ভালো হইতো। তবে আমাদের স্টুডেন্টদের মন কিন্তু ভাই এবার ফুরফুরা, একদম 100 ভাই। আমি তো পুরা মানে বিস্মিত হয়ে গেছি যে বাংলায় নাকি 100-তে 100 পাইছে। আপনি কোনোদিন পাইছেন ভাই? আমি বাংলাতে 100-তে 100 পাই নাই, এবং আমার এটা অভিযোগ আছে যে আমি যতই লিখি সৃজনশীলে আমাকে কেউ নম্বর দেয় না। তোমাদেরও অভিযোগ সেম ভাই। কেন পান নাই আপনি বলেন তো? এই যে আমি কিছু কিছু ভুল দেখো, পরবর্তীতে এসে যখন খাতা দেখা শিখলাম, একটা সৃজনশীল প্রশ্ন কিভাবে তৈরি করা হয় এটা শিখলাম। মনে করো একটা কোয়েশ্চেন সেটার বা প্রশ্ন যিনি তৈরি করেন, প্রশ্নকর্তা, তিনি যখন প্রশ্ন করেন তার মাথায় কোন কোন জিনিসগুলো থাকে, যে কি কি জাজ করব। এই যে মনে করো অনেকে হুমায়রাকে দেখতে পাচ্ছি, তুলি যখন কোনো একটা খাতা লিখবে, তুলি ওইখানে কোন কোন জিনিসগুলো লিখবে, বুঝতে পারছো ভাই? আমার মনে হয় যে আমাদের সময় একদম এক্স্যাক্টলি এইভাবে হাতে কলমে দেখাই দেওয়ার মতো মানুষ খুব কম ছিল। আসলে আমরা আবার সেই পুরাতন পরীক্ষা পদ্ধতিতে ফিরে গিয়েছি। এনিওয়ে, আমরা যেই কথায় ছিলাম, বন্ধ। আপাতত সৃজনশীলের আলোচনা বন্ধ রাখি, এই প্রবন্ধের বন্ধে চলে আসি। বন্ধ মানে কি? বন্ধ মানে হচ্ছে মানে একটা দরজা যদি খোলা থাকে আর বন্ধ হয়ে যায়, দুইটা পাশ কি এক হয়ে যায় না? চিন্তা করে দেখো, একটা অনুচ্ছেদে শুধুমাত্র কোনো গ্যাপ থাকে না, এটা একটা অনুচ্ছেদ থাকে। হ্যাঁ, একটা অনুচ্ছেদই থাকে। এখান থেকে লেখা শুরু করলাম, মনে করো এইখানে এসে শেষ করলাম, শেষ। কিন্তু প্রবন্ধের ক্ষেত্রে অনেকগুলা অনুচ্ছেদ, অনেকগুলা চিন্তা একসাথে এক জায়গায় এনে বন্ধ করে দেওয়া হয়। মানে বুঝতে পারছো? মানে ওইটাই অনেকগুলা অনুচ্ছেদ লাগবে। তোমাদের সহজ ভাষায় বলতে গেলে এটা হচ্ছে প্যারা করা যাবে না। কি করা যাবে না ভাই? আমরা কি তাহলে এটার প্যারাগ্রাফ বলতে পারি ইংরেজির? এক্স্যাক্টলি প্যারাগ্রাফ বলতে পারি। তোমরা ইংরেজিতে প্যারাগ্রাফ লেখো না? প্যারাগ্রাফ তো চিনো, তাই না? ঠিক সেইটাই। আচ্ছা, তারপরে ভাই প্রবন্ধ রচনাটাও জিজ্ঞাসা করছিল সবাই। ভাই এই যে প্রান্তি আক্তার, সে বলেছে যে 100-তে 100 পাইছে। প্রান্তি আক্তার, ওয়ান্ডারফুল, তোমাকে অনেক অনেক কনগ্রাচুলেশন। আমাদের আরো অনেকে বলছিল যে 90 পেয়েছে, 93 পেয়েছে, সমস্যা নেই, তোমরা আরো ভালো করবা। চলো আমরা একটু জেনে নিই। আচ্ছা, এখানে সম্ভবত মাহিন নাম। আচ্ছা, মাহিন লিখেছে যে আমি বাংলায় 100-তে 98 পাইছি। আচ্ছা, এটা কিন্তু খুবই ভালো নাম্বার। তোমরা জানো বাংলাতে অনেকেই স্ট্রাগল করে। আমরা যখন বোর্ড এক্সামগুলোতে যাই, বোর্ড এক্সামগুলোতে সবাই মানে বাংলাতে সৃজনশীলে মার্ক পায় না, সেখানে তোমরা 100 পাইছো, 99 পাইছো, 90 আপ পাইছো, মানে অনেক ভালো করছো, অনেক ভালো করেছো। 80 প্লাস মানেই তো এ প্লাস। কিন্তু 90 আপ যারা পাইছো, এই যে বেশিরভাগ শিক্ষার্থী পাইছো, তারা আসলে অসাধারণ, এবং এই সাফল্যটা অনেক বড় সাফল্য। ভাই এখানে যারা 90 আপ পাচ্ছে, বছর শেষে ওরা যেন 100-তে 100 পায়, এবং যারা, এটাই আমাদের মূল লক্ষ্য। হ্যাঁ, এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। ওকে, ইসরাত ইকসা আবার বলবেন। কি বলবো? অনেক কথাই তো বললাম। হ্যাঁ, একটু জানাই দিও যে কি তুমি জানতে যাচ্ছ। দেখা যাচ্ছে না, আরিশা বলেছে। আচ্ছা, কি দেখা যাচ্ছে না? সবকিছুই তো এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু জানিয়ে দিও, একটু স্পেসিফিক ভাবে বইলো, তাহলে আমাদের জন্য একটু ইজি হবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাসরিন, এরা 100 কিভাবে কেমনে পাইছে ভাই? এক্স্যাক্টলি। আচ্ছা, গত বছর তার মানে তোমরা ক্লাস করছিলা, ভালোমতো মনোযোগ দিয়ে ক্লাস করছিলা, হ্যাঁ, yes, সেই কারণে exactly. 100 পাইছো। ওকে, আচ্ছা ভাই, এই বইটা তো মোটামুটি শেষ। যদি আর কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমরা আনন্দ পাঠটাতে একটু চলে যাই। হ্যাঁ, আমরা আনন্দ পাঠে চলে যাব। আচ্ছা আচ্ছা, তোমরা একটু জানাতে পারো যে এই যে আমরা যে ব্যাপারগুলো নিয়ে আলাপ আলোচনা করলাম, এইগুলো নিয়ে তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা, বা এছাড়াও আর কোনো কিছু তোমরা জানতে চাও কিনা। যদি জানতে চাও তাহলে এক্ষুনি আমাদেরকে জানিয়ে দাও, না হয় আমরা এখন পরবর্তী যে আনন্দ পাঠ আছে, পরবর্তী চ্যাপ্টারে মানে পরবর্তী বইটাতে চলে যাব।
সেটা হচ্ছে আনন্দ পাঠে। ভাই আনন্দ পাঠের ব্যাপারে আমরা যখন ছোট ছিলাম নতুন বই পাইতাম, মনে হইতো যে আনন্দ পাঠটা আগে আগে পড়ে ফেলতাম না ক্লাস শুরু হওয়ার আগেই। আপনার সাথে কি এমন হয়েছে নাকি কখনো? হ্যাঁ, আমাদের আনন্দ পাঠটা পড়তে নামের মধ্যে আনন্দ আছে, মানে বুঝতে পারতেছো, পড়তে আনন্দ লাগবে, তা আনন্দ নিয়ে ওই জিনিসটা পড়তাম। হ্যাঁ। জান্নাতুল লিখেছে ভাইয়া, আবার বুঝাই দিবেন? কি বুঝাই দিব, অনেক কিছুই তো বুঝাইলাম। আচ্ছা, ওকে, তো মুয়াজ কিন্তু পেয়েছে 98। কংগ্রাচুলেশন, খুবই ভালো। আচ্ছা, সবাই জানাচ্ছে না কোনো সমস্যা নাই। তাহসিন জানাইছে কোনো সমস্যা নাই। আব্দুল্লাহ আল মাহি বলেছে কোনো সমস্যা নাই। আচ্ছা, অনুধাবন কি? অনুধাবন কি? অনুধাবন মানে সিম্পলি মনে রাখো, ওই যে সৃজনশীল প্রশ্নে একটা কথা রয়েছে না, অনুধাবনমূলক প্রশ্ন, খ নাম্বার প্রশ্নটা, মানে তুমি কি বোঝো। একটা কবিতার চরণ দেয়, কবিতার চরণ দিয়ে তুমি কি বোঝো, বোঝা, বুঝতে পারা। আচ্ছা ভাই, প্রান্তি জিজ্ঞাসা করছিল ভাব সম্প্রসারণটা কি? আচ্ছা, ভাব সম্প্রসারণ, এই যে ভাব মানে কি? ভাব আমি এটা করি, বুঝছো, আমি যখন বড় একটা শব্দ, আমি বড় শব্দ ভালো লাগে না আমার, বড় শব্দ দেখলেই মনে হয় এটাকে একদম মানে সরাসরি ঘুষি মেরে এটারে পুরা ভাগ করে ফেলি। সো এটাকে ভাগ করলাম, ভাব পাইলাম এক সাইডে, আরেক সাইডে পাইলাম সম্প্রসারণ, পাইলাম সম্প্রসারণ। সো মনে করো একটু আগে কি বলছিলাম যেন ভাই, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। হ্যাঁ, তো সৎ সঙ্গে স্বর্গবাস মানে ভালো বন্ধুর সাথে থাকলে তোমার যে আচরণ সবকিছুরই উন্নতি হবে। এটাই সিম্পল একটা কথা। আরেকটা কথা বলতে পারি, সঙ্গ দোষের লোহা ভাসে। সিম্পল সেম জিনিসটা দেখো, দুইটা জায়গায় দুইটা চরণের মধ্য দিয়ে বলা হচ্ছে। এখানে দেখো, এই যে সিম্পল ছোট্ট একটা চরণের মধ্যে অনেক বড় ভাব, ভাব মানে কি? মনের কথা, একটা অর্থ সেখানে রয়েছে। সেই অর্থটাকে তুমি সম্প্রসারিত করে, মানে এই যে বড় করে, তুমি বড় করে লিখতে পারো কিনা, অর্থাৎ এই লাইনটা পড়ে তুমি কি বুঝছো এই ব্যাপারটাই এক্সপ্লেইন করে লিখবা। আচ্ছা ভাই, তাহলে চলো আর দেরি না করে আনন্দ পাঠে চলে যাই। আচ্ছা ঠিক আছে, আমরা চলো আনন্দ পাঠের দিকে একটু চলে যাই। একটু আমরা আনন্দ পাঠটি একটু অন করছি। আমরা আনন্দ পাঠটা একটু অন করছি। হ্যাঁ, চলে আসছে। এই তো আমরা আনন্দ পাঠ পেয়ে গিয়েছি। ভাই, বইয়ের কালারটা দেখছেন? খুবই সুন্দর। বইটা দেখে আমার মনে হচ্ছে আমি বইটা পড়া শুরু করি। আচ্ছা, বুঝতে পারছি। জি ভাই, বইটা দেখো কি সুন্দর, প্রচ্ছদটাই খুবই সুন্দর। ভাই তাহলে চলো আমরা একটু দেখে নেই কি কি আছে, কোন কোন চ্যাপ্টার আছে। আচ্ছা, ওকে, কিভাবে পড়তে হবে চলো আমরা একটু দেখে নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমরা কি কেউ আনন্দ পাঠটা হাতে পেয়েছো? যদি পেয়ে থাকো একটু আমাদেরকে জানাও যে কি কি গল্প পড়েছো এখন পর্যন্ত, কোন কোন গল্পটা তোমাদের ভালো লেগেছে, কোথায় ডিফিকাল্টিস ফেস করেছো, সবকিছু একটু জানায় দাও। আচ্ছা, এই তো আমাদের আনন্দ পাঠ কিন্তু চলে এসেছে, আমরা একটু বের করে নিচ্ছি। হ্যাঁ, এই তো আমরা আমাদের সূচিপত্র পেয়ে গিয়েছি। দেখো ভাই, এই 7 ভাই চম্পা এই বইটা পড়ছেন ভাই? এই গল্পটা পড়ছেন? আমরা সবাই একটু জানাই দিই, আমাদের এখানে অনেকে হয়তো বই পাও নাই, সবার জন্য বইটা আমাদের কাছে রয়েছে। সো আমাকে একটু সবাই জানায় দাও যে বইয়ের লেখাগুলো তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, সবাই একটু জানাই দিও। আর তোমরা যারা বই পাও নাই, কোনো সমস্যা নাই, তোমাদের গ্রুপে আমি কিন্তু তোমাদের জন্য প্রত্যেকটা বইয়ের লিংক আপলোড করে দেব, সেখান থেকে কিন্তু তোমরা চাইলে আমাদের এই পিডিএফ কপিটা ডাউনলোড করে নিতে পারবা। আচ্ছা ঠিক আছে ভাই, চলো আমরা একটু দেখে নিই যে কোন কোন গল্প আছে এখানে। ওকে, শুরুতে দেখতে পাচ্ছি 7 ভাই চম্পা। 7 ভাই চম্পা, তো ওই যে ছোটবেলা একটা গান শুনছো না, সবাই শুনছো, আই গেস সবাই কম বেশি শুনছে, 7 ভাই চম্পা জাগরে জাগো। তো এটা আমাদের লোক কথা, মানে জানো তোমরা, মানে বাংলাদেশের গ্রামাঞ্চলে মানুষের মুখে মুখে দাদিরা নানিরা যখন একটা ছোট বাচ্চাকে কোলে নিয়ে ঘুম পাড়াইতো, তখন যে সকল গল্পগুলা বলতো, মানুষের লোকমুখে যে গল্পগুলা প্রচলিত হয়ে আসতেছে লোককথা। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার তিনি এইরকম কিছু কিছু মানে লোককথা, যেগুলো আমাদের পল্লী প্রকৃতি, আবার মনে করো লোককথার বাইরে গিয়েও রূপকথা। রূপকথা জিনিসটা কি? রূপকথা মানে হচ্ছে বাস্তবের সাথে একদম মিল নাই, সেখানে হচ্ছে রাজা রানী, আবার হচ্ছে রাজপুত্র, অনেকে মানুষও সেখানে নাকি উঠতে পারে, সেখানে 7 সাগর পাড়ি দেয় তারা,
তারপর হচ্ছে দৈত্য দানব থাকে, দৈত্য দানব আবার মানুষ নাকি সেই দৈত্য দানবকে বশও করে ফেলে, আবার তাদেরকে হারায়ও দিতে পারে। হ্যাঁ, বোতলের ভিতরে জিন বন্দি করে। তোমরা এমন অনেক গল্প পড়েছো। আচ্ছা, তো সাত ভাই চম্পা এরকমই একটা ফিকশন। ফিকশন মানে জানো তোমরা, মানে কল্পনা যেটা করা হয়েছে, যেটা রিয়েল না, কল্প কাহিনী। এই যে কে লিখেছে এটা, স্বাগতা চক্রবর্তী, সে লিখেছে, হ্যাঁ আমি পড়েছি, ভেরি গুড। এরকম বই পড়বা, ওর হয়তো আমাদের মতো অবস্থা হয়েছে, যে আমরা আনন্দপাঠ পাওয়ার পরে পরেই গল্পগুলা পড়ে ফেলতাম। অলরাইট ভাই এই যে আলাউদ্দিনের চেরাগ, এইটাও কিন্তু একটা দারুণ ফিকশনেবল গল্প ভাই। এটা হুমায়ুন আহমেদ লিখেছে। হুমায়ুন আহমেদ আমাদের খুবই জনপ্রিয় একজন লেখক। আমাদের এরপরে আষাঢ়ের এক রাতে, হালিমা খাতুনের, মামার বিয়ের বরযাত্রী, খান মোহাম্মদ ফারাবি, এগুলো হচ্ছে রাইটারের নামগুলো দেখো। আদু ভাই, আবুল মনসুর আহমেদ। আদু ভাই টার্মটা অনেক পরিচিত। আদু ভাইয়ের মানে কি জানো তোমরা? মনে করো আদু ভাই, তার হচ্ছে জ্ঞানের প্রতি ভীষণ আকাঙ্ক্ষা ছিল। তিনি কখনো কোন ক্লাসে যেন পড়তো, ক্লাস 6-এ, হ্যাঁ ক্লাস 6-ই তো পার হইতে পারতো না। তখনকার গ্রেডিং সিস্টেম অন্যরকম ছিল, সে কখনো পার হইতে পারে না। মানে 3 নাম্বার ক্লাস থেকে 2 নাম্বার ক্লাসে, মানে তখনকার উল্টা ছিল গ্রেডিং সিস্টেমটা। তো আগে সে আর পরে মানে উঠতে পারে না, উত্তীর্ণ হতে পারেই না, পারে না সহজ বাংলায় বলতে গেলে। সো এইরকম অবস্থাতে তার কিন্তু পড়ালেখার কমতি নাই, কিন্তু সে কোনো মতেই পাস করতে পারে না। তো পাস না করতে ওই যে একটা কথা আছে না, একবার না পারলে দেখো শতবার। তো আদু ভাই এরকম ছিল যে তার হচ্ছে মনে করো পাস করতে পারতেছে না, কিন্তু সে পড়তেই আছে। তো একটা পর্যায়ে গিয়ে তার জীবনের ইতি ঘটে, এবং গল্পটা যখন পড়বা তখন এই জিনিসটা তুমি ফিল করতে পারবা। ভাই আপনি এখনো যদি সব বলে দেন তাহলে ওরা তো পরীক্ষায় এখনই 100 পেয়ে যাবে। ওকে, তাহলে পুরো গল্প আর বলতেছি না, পুরো গল্পের একটা লাস্টের দিকে ক্লাইম্যাক্সটা বললাম, যাতে এই যে জানি লিখছে, অনেকে জানি লিখছে। আচ্ছা আচ্ছা, এই তোমাদের ক্লাসে কোনো আদু ভাই আছে? একটু বলে দাও তো, থাকলে। আদু ভাই থাকার কথা না ভাই, ওরা তো 100-তে 100 পায়। হ্যাঁ সেটাও কথা, পাস করা আটকা বেকে, সেটাই। ওকে, নামাজের ব্রেক। অলরাইট। আচ্ছা, আমরা মাত্র তো আজান দিচ্ছে, আমরা বইটা একটু করে ফেলি। আচ্ছা, আমরা একটা ছোট্ট আজানের বিরতিতে যেতে পারি, আমরা নামাজের ব্রেকের পরে আবার পরবর্তীতে আমরা ক্লাসটাতে ফিরে আসবো। আচ্ছা, আমরা কি এখনই তাহলে ব্রেকে চলে যাবো? অলরাইট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নামাজের
হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সুপার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক এগেইন। আমরা কিন্তু আবারও চলে এসেছি একদম টাইমলি। তোমরাও আশা করি চলে এসেছো একদম টাইমলি। চলো আমরা একটু আবারও ক্লাসের দিকে মনোনিবেশ করি। কিন্তু এর আগে আমাকে একটু জানিয়ে দাও যে এখন তোমরা সবাই ক্লিয়ারলি আমাকে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পারছো কিনা, এবং আমার পেছনে থাকা এই স্ক্রিনটি তোমরা ক্লিয়ারলি সবাই দেখতে পারছো কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমাকে একটু জানিয়ে দাও অল ক্লিয়ার। আমাকে একটু কমেন্টসে অল ক্লিয়ার লিখে জানিয়ে দাও এক্ষুনি। তাহলেই কিন্তু আমরা আস্তে আস্তে আবারও ক্লাসের দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, মাহবুব কিন্তু অলরেডি বলে দিয়েছে টাইম ইজ ওভার। আমরা কিন্তু একদম টাইমলি আবারও চলে এসেছি। সো তোমরাও ঝটপট করে জয়েন করে ফেলো। আমরা কিন্তু এক্ষুনি আমাদের যে ক্লাস, আমরা যে পুরো বইটা দেখছিলাম, পুরো বইয়ে কি কি আছে এই ব্যাপারগুলো আমরা দেখছিলাম, এই ব্যাপারগুলোতে কিন্তু আমরা আবারও ফিরে যাব। সো আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সবাই আমার সাথে আছে। লামিয়া আমাকে জানিয়েছে অল ক্লিয়ার, থ্যাংক ইউ লামিয়া। আমাকে আহনাফ জানিয়েছে, আমাকে হচ্ছে তাহসিন জানিয়েছে, আমাকে ইবনুল হাসান জানিয়েছে, ফাতেমা জানিয়েছে, আমাকে কেয়া জানিয়েছে, মাহবুব জানিয়েছে, সবাই কিন্তু জানিয়ে দিয়েছে অল ক্লিয়ার। পাশাপাশি আমাদেরকে জানিয়ে দাও এই যে আজকে তোমরা নতুন বই দেখছো, নতুন বইয়ের নতুন নতুন গল্প, নতুন নতুন কবিতা, নতুন নতুন সব গল্প, কবিতা, আরো অনেক কিছু, এই ব্যাপারগুলো তোমাদের কেমন লাগছে? তোমরা সবাই এই গল্প, উপন্যাস বা আমাদের ক্লাসটি তোমরা এনজয় করছো কিনা? যদি করে থাকো তাহলে এক্ষুনি তাহলে এখন আমাকে বলে দাও হ্যাঁ ভাইয়া আমরা এক্সাইটেড। তোমরা কে কে এই গল্পগুলো পড়তে চাও আমাদের সাথে? কে কে পরীক্ষায় এই গল্পগুলো আমাদের সাথে পড়ে পরীক্ষায় 100তে 100 করতে চাও, 100তে 100 পেতে চাও? এই ব্যাপারগুলোও কিন্তু তোমরা আমাকে জানিয়ে দিতে পারো। আচ্ছা, অনেকেই বলছে হ্যাঁ ভালো, আমাকে কিন্তু অলরেডি অনেকে বলছে হ্যাঁ ভালো লাগছে। আমাদের সাথে আছে হচ্ছে জান্নাতুল মাওয়াশে, বলছে ভেরি গুড, সে অনেক ভালো। অনেকে হচ্ছে কিউরিয়াস, যেমন মাহমুদুল হক বলেছে এনজয় দিস ক্লাস। তোমরা কারা? হ্যাঁ, অনেকে হচ্ছে এক্সাইটেড। আচ্ছা, এই ক্লাসটি নাকি তার অনেক ভালো লাগছে। ইয়াসির আরাফাত বলছে অনেক ভালো লাগছে। সিদরাতুল মুনতাহা বলছে সে অনেক এক্সাইটেড। মোহাম্মদ বলেছে তারও অনেক ভালো লাগছে। আচ্ছা, তুলি বলেছে প্লিজ। আচ্ছা, তুলি কি বলেছে আবার বলো তুলি। হ্যাঁ, আমি কিন্তু তোমার নাম নিয়ে নিয়েছি। আচ্ছা, আমাদের সাথে আর হচ্ছে আরিশা আছে, তাজকিয়া বলেছে সে এক্সাইটেড, তারপর লামিয়া বলেছে ভেরি এক্সাইটেড আমাদের সাথে। তারপর হচ্ছে চক্রবর্তী আমাদেরকে বলেছে সে মানে অনেক বেশি এক্সাইটেড, খুবই ভালো লাগছে। তারা আছে আমাদের সাথে, তারও খুব ভালো লাগছে। আজকে ক্লাসটি তোমাদের কেমন লাগছে আমাদেরকে কিন্তু তোমরা জানিয়ে দিতে পারো। আচ্ছা, তোমরা কিন্তু অলরেডি জানাই দিচ্ছ যে তোমরা কোন কোন টপিকে ভুল করছো, কোন কোন টপিকে তোমাদের সমস্যা। আমরা পুরো টিম জুড়ে, 10 মিনিট স্কুলের পুরো টিম জুড়ে তোমাদের যত সমস্যা, প্রত্যেকের সমস্যা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব, তোমাদেরকে ক্লাসে বোঝানোর চেষ্টা করব। ক্লাসে যদি কোনো কারণে তোমরা না বুঝতে পারো, আমাদের কিউএনএ সেশন থাকবে, তোমরা সেখানে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবে, সেখান থেকে তোমরা জেনে নিতে পারবে। এরপরেও যদি তোমাদের সমস্যা থাকে, তোমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আমরা তোমাদেরকে সেই গ্রুপে আমরা তোমাদেরকে বিভিন্ন বিষয়ে তোমাদেরকে ডেমনস্ট্রেট করব, তোমাদেরকে সহজে ব্যাপারটা বোঝার জন্য আরো সহজে ভিডিও বানায় দেব, আরো অনেক, এক কথায় তোমাদের যত হেল্প প্রয়োজন সব ধরনের হেল্প করা হবে আমাদের এন্ড থেকে। আচ্ছা, চলো আমরা দেখছিলাম এই আদু ভাইয়ের কথা, তাই না? আমরা আদু ভাইকে দেখছিলাম। আচ্ছা, আদু ভাইয়ের পরে দেখো মারমারূপ কথা, হলুদ টিয়া, সাদা টিয়া। তোমরা জানো আমি যখন ছোট ছিলাম আমার একটা টিয়া পাখি ছিল। টিয়া পাখিটা আনফর্চুনেটলি কয়েকদিন পরে উড়ে চলে গেছিল। তোমরাও কি কেউ পাখি পোষো কিনা বা তোমাদের পাখি আছে কিনা আমাদেরকে জানাতে পারো। আর টিয়া পাখি হচ্ছে আমার একটা মোস্ট ফেভারিট একটা পাখি ছিল। তোমাদের ফেভারিট পাখি কোনটা সেটাও জানাতে পারো। আচ্ছা, তুলি বলেছে টেক মাই নেম। তুলি, আমি কিন্তু তোমার নাম নিয়ে নিয়েছি। তাসনিম বলেছে আনন্দ পাঠ। কি আনন্দ পাঠ? এইটাও বাংলা বই, এখানে সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, চলো। আব্দুল্লাহ আল মাহি বলেছে সে অনেক এক্সাইটেড। আচ্ছা, তারপরে হচ্ছে আলফা বলছে কমেন্টস পড়ছি কিনা। হ্যাঁ আলফা, আমি
আফিয়া বলছে কমেন্টস পড়ছি না, হ্যাঁ আফিয়া আমি কিন্তু কমেন্টস পড়ছি। তারপরে হচ্ছে তাসনিন বলেছে তারও কিন্তু একটা টিয়া পাখি আছে, আচ্ছা আমারও কিন্তু টিয়া পাখি ছিল। তারপরে আমাদের সাথে আছে অয়ন বলেছে অয়নেরও পাখি আছে। আমাদের সাথে ফাহমিন আহমেদ আছে, ফাহমিন আহমেদেরও একটা পাখি ছিল। তারপরে আচ্ছা তুলি বলেছে তুলির একটা ফিশ আছে, পেট ফিশ। আচ্ছা তোমরা কি কেউ কেউ মাছ পুষো? আচ্ছা ইউসরা বলেছে হচ্ছে তার পেঁচা পাখি অনেক পছন্দ। ওকে ফাইন, তোমরা সব অনেকেই দেখছি এই ক্লাস নিয়ে অনেক বেশি এক্সাইটেড। আচ্ছা সাগুপ্তা আমি তোমার নাম নিয়ে নিয়েছি, কোনো সমস্যা নাই। আমি দেখতে অনেকে বলছে ঘুঘু পাখি আছে, অনেক ভালো লাগছে। ওকে ফাইন, চলো আমরা তারপরের যে অধ্যায়গুলো আছে সেগুলো একটু দেখে নেই। এরপরে আছে একটি সুখী গাছের গল্প। জানো আমার একটা ছোট্ট বোন আছে, ও গাছ লাগাইতে খুব পছন্দ করে। ইভেন যদি কোনো গাছ মারা যায় তাহলে কিন্তু ও খুবই কষ্ট পায়। আচ্ছা এই যে একটি সুখী গাছের গল্প, এখানে আমরা একটি গাছ নিয়ে পড়াশোনা করব। তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের আরেকটি গল্প আছে অতিথি, এইটাও দারুণ একটা গল্প, এই গল্পটাও কিন্তু আমরা পড়বো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি সাউদা বলছে তার একটা র্যাবিট আছে, তার একটা খরগোশ আছে। ওকে ফাইন। এবিএস তাইব বলছে টেক মাই নেম। তাইব আমি কিন্তু তোমার নাম নিয়েছি। মিজানুর, হ্যাঁ মিজানুর আমি তোমার নাম নিয়ে ফেলেছি। তারপরে আমাদের সাথে আছে দেব সাহা, হ্যাঁ আমি কিন্তু অলরেডি তোমার নাম নিয়ে ফেলেছি। সঞ্জিদা তোমার নাম নিয়ে ফেলেছি। ফাহমিদা বলেছে তার মাছ আছে। ওকে ফাইন। ওকে তারপরে আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আছে শাহ আজমাইন তোমার নাম কিন্তু নিয়ে ফেলেছি। ফাহমিন তোমার নাম নিয়ে ফেলেছি। তারপরে হচ্ছে আমাদের সাথে একজন আছে, সে আমাদেরকে বলল যে তার ময়না পাখি আছে। অনেকে বিড়াল পুষে, অনেকে হচ্ছে খরগোশ পুষে। ইয়েস তোমাদেরকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছি এই ব্যাপারগুলো করার জন্য। ওকে ফাইন। তারপরে আমি আরো দেখতে পাচ্ছি জুবাইর বলছে টেক মাই নেম। ইয়াসির বলছে টেক মাই নেম। ইয়াসির আমি কিন্তু তোমার নাম নিয়ে ফেলেছি। আচ্ছা তারপরে হচ্ছে সিন্দিদ বলেছে তার নাম নিতে, হ্যাঁ সিন্দিদ নাম নিয়ে ফেলেছি। আব্দুর রাফি বলেছে তার নাম নিতে, হ্যাঁ নাম নিয়ে ফেলেছি। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আছে দেবনাথ, হ্যাঁ দেবনাথ তোমার নাম নিয়ে ফেলেছি। আমাদের সাথে আছে নিসাব, তোমার নামও নিয়ে ফেলেছি। আমি সবার নাম নিব, কোনো সমস্যা নাই। চলো আমরা আস্তে আস্তে পড়াশোনার দিকে চলে যাই। হ্যাঁ বাসেক বলেছে তার নাম নিয়েছি। তারপর আমাদের সাথে আছে মালিহার নাম নিয়েছি। রিফাতের নাম নিচ্ছি। আমাদের সাথে আরো অনেক বন্ধুরা আছে, আমি কিন্তু সবার নাম নিব আস্তে আস্তে, কোনো সমস্যা নাই। চলো আমরা তার পরবর্তী যেই ব্যাপারগুলো আছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করি। এরপর তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটা নাটিকা আছে, অর্থাৎ ছোট্ট একটা নাটক আছে। নাটিকা মানে কি, যে বড় নাটককে আমরা নাটক বলছি এবং ছোট নাটককে আমরা বলছি নাটিকা, অর্থাৎ নাটকের ছোট অংশ বা ছোট নাটক। ওকে ফাইন। এরপরে চলো আমরা দেখি আর কি আছে। আমাদের কিন্তু একটা ভ্রমণ কাহিনী আছে। ওকে আচ্ছা তোমরা কারা কারা ঘুরতে পছন্দ করো? তোমরা কারা কারা ঘুরতে যাইতে পছন্দ করো, বিভিন্ন জায়গায় যাও, আমাকে একটু জানাও তো। আমি কিন্তু পার্সোনালি অনেক বেশি ঘুরতে পছন্দ করি। কয়েকদিন আগে কিন্তু আমি কক্সবাজার গিয়েছিলাম, বান্দরবন গিয়েছিলাম। খুব রিসেন্টলি আমরা 10 মিনিট স্কুলের পুরো বাংলা এবং বিজেএস টিম কিন্তু শ্রীমঙ্গলেও গিয়েছিলাম, আমরা জাফলং গিয়েছিলাম। তোমরা কে কে কোথায় ঘুরতে পছন্দ করো আমাকে কিন্তু একটু জানায় দিতে পারো। আচ্ছা আমাদের সাথে কিন্তু অনেক বন্ধুরা কিন্তু অলরেডি যুক্ত হয়ে গিয়েছে, সবাই কিন্তু আমাকে বলছে তার নাম নিতে। আচ্ছা তারপরে হচ্ছে আমাদের সাথে আচ্ছা নাটিকা কি জিজ্ঞাসা করেছে এমডি হোসেন। নাটিকা মানে হচ্ছে ছোট ধরনের নাটক, ছোট নাটককে আমরা নাটক বলি। আনজুম বলেছে সে ঘুরতে খুবই পছন্দ করে। আচ্ছা নাফিস বলেছে আমার নাম নিন, আমি ঘুরতে পছন্দ করি। হ্যাঁ নাফিস সমস্যা নাই, আমি তোমার নাম কিন্তু অলরেডি নিয়ে ফেলেছি। আচ্ছা তারপরে আমাদের সাথে আচ্ছা মেহরাজ, সে বলছে সে নোয়াখালী গিয়েছিল হয়তোবা। ওকে তারপর সঞ্জিদা সে ঘুরতে পছন্দ করে। ইসরাত রাঙামাটি গিয়েছিল। তারপর হচ্ছে মাহির ইসলাম নামির, সে বলেছে তার নাম নিয়েছি। তারপরে হচ্ছে মায়েশা বলেছে আই লাভ ট্রাভেলিং। ইয়েস
আমিও কিন্তু ঘুরতে অনেক বেশি পছন্দ করি। সানজিদা কুয়াকাটা গিয়েছিল, তারপর হচ্ছে রাজদীপ, সেও ঘুরতে পছন্দ করে, আমাদের সাথে বাসে কাছে বাসে ঘুরতে পছন্দ করে, মালিহা ঘুরতে পছন্দ করে, সবাই কিন্তু ঘুরতে পছন্দ করে। রিমঝিম আমাদের সাথে আছে, রিমঝিম তোমার নাম কিন্তু নিয়ে ফেলেছি। তারপরে আমাদের সাথে আছে জেনিত তাহসিন, জেনিত আমি কিন্তু তোমার নাম নিয়ে ফেলেছি। আব্দুর রহমান রাফি তোমার নাম নিয়ে ফেলেছি। মাহি তোমার নাম নিয়ে ফেলেছি। তারপরে হচ্ছে মাইশা ইসলাম তোমার নাম নিয়ে ফেলেছি। তারপরে হচ্ছে ইবনুল হাসান তোমার নাম কিন্তু আমি নিয়ে ফেলেছি। আচ্ছা, একজন জিজ্ঞাসা করছে বিলেত মানে কি? বিলেত মানে হচ্ছে মেনলি আমাদের লন্ডন আছে না, লন্ডনকে হচ্ছে আমাদেরকে বিলেত বলে। আচ্ছা ওকে ফাইন, চলো এবার আমাদের এই ভ্রমণ কাহিনীও কিন্তু আমরা পড়ে ফেলবো। এই ছিল আমাদের 3টা বই। এই বইগুলো সম্পর্কে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিন্তু তোমাদের সাথে গেম খেলবো। তোমরা কি সবাই আমাদের সাথে গেম খেলতে চাও কিনা? কে কে আমাদের সাথে এখন গেম খেলতে চাও? খুবই ইন্টারেস্টিং একটা সেগমেন্ট হইতে যাচ্ছে। কে কে তোমরা গেম খেলতে চাও আমাকে এক্ষুনি জানায় দাও, তাহলে কিন্তু আমি তোমাদের সবাইকে নিয়ে একটি গেম অ্যারেঞ্জ করব ঠিক এক্ষুনি। আশা করি তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে। তোমরা কে কে আমার সাথে গেমটা খেলতে চাও একটু আমাকে জানাও। ওকে ফাইন, দেখো আমরা কিন্তু অলরেডি তোমাদেরকে বলে ফেলেছি যে প্রতি মাসে কতটুকু পড়তে হবে, প্রতি সপ্তাহে কতটুকু পড়তে হবে, প্রতিদিন কতটুকু পড়তে হবে। আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। দেখো আমাদের এই যে সাহিত্য পাঠ, এই সাহিত্য পাঠে আমরা কিন্তু মাসে যদি মাত্র 8 পেজ করে পড়ি, এবং সপ্তাহে যদি 2 পেজ করে পড়ি, তাহলেই কিন্তু আমাদের এই বইটা শেষ। সেম একইভাবে আমাদের আনন্দ পাঠে যদি আমরা মাসে 5 পেজ পড়ি এবং সপ্তাহে 1.1 পেজ পড়ি, তাইলে কিন্তু আমাদের যত কনফিউশন আছে এই বই থেকে সব কিন্তু শেষ হয়ে যাবে। ওকে, তারপরে আমাদের এই যে ব্যাকরণ, দেখো ব্যাকরণ বইটা তো আরো ছোট। এটা হচ্ছে আমরা মাসে মাত্র যদি 8 পেজ করে পড়ি এবং সপ্তাহে যদি মাত্র 2 পেজ করে পড়ি, তাহলেই কিন্তু আমাদের পুরো বইটা কমপ্লিট করা খুবই ইজিয়ার হয়ে যাবে। দেখো তোমরা যারা ব্যাকরণ নিয়ে ভয় পাচ্ছ, তোমরা যারা ব্যাকরণ নিয়ে ভয় পাচ্ছ, এই ব্যাকরণের মাত্র 8টা অধ্যায়। অর্থাৎ তুমি যদি প্রতি মাসে 2টা করেও অধ্যায় পড়ে ফেলো, বা 2টা না 1টা করেও যদি অধ্যায় পড়ো, তাও কিন্তু 8 মাসে ব্যাকরণের যত অধ্যায় আছে সব শেষ। আশা করি বুঝতে পারছো। কি এখন আমাকে গেম আমরা সবাই খেলবো? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তোমরা সবাই হচ্ছে গেম নিয়ে অনেক বেশি এক্সাইটেড। গেম খেলবো, কোনো সমস্যা নাই। এবার বলো ব্যাকরণ নিয়ে সব সমস্যা বা সব ভয় দূর হয়েছে তো নাকি? ব্যাকরণ সম্পর্কিত সব ভয় তোমাদের দূর হয়েছে কিনা আমাকে একটু জানায় দাও। যদি হয় তাহলে আমরা এক্ষুনি তার পরবর্তী আমরা যে গেম খেলবো তোমাদের সাথে বলছি, গেম খেলতে চলে যাব। ওকে, এর আগে আমি তোমাদেরকে একটু দেখায় দেই যে আমরা 10 মিনিট স্কুল থেকে তোমাদের জন্য কি কি অ্যারেঞ্জ করব। দেখো প্রথমে এই যে আমরা যেমন আজকে লাইভ ক্লাস করছি না, আমরা কিন্তু তোমাদেরকে নিয়ে প্রতিদিন তোমাদের সাথে লাইভ ক্লাসগুলো করব। এই লাইভ ক্লাস করার পাশাপাশি আমরা যে আমাদের মাস্টার বুকটা আছে না, এই মাস্টার বুকের মাধ্যমে এবং এই লাইভ ক্লাসের মাধ্যমে, এই 2টার সমন্বয়ে আমরা প্রত্যেক দিন ক্লাসের পড়া ক্লাসেই শেষ করে ফেলবো। বুঝতে পেরেছো? চলো তারপরে কি হবে, এই যে আমরা লাইভ ক্লাস করলাম, মাস্টার বুকের মাধ্যমে ক্লাসের পড়া ক্লাসেই শেষ করলাম, এই পড়াটা তুমি কতটুকু বুঝতে পেরেছো, এইটা অ্যাসেস করার জন্য, এবং পরবর্তীতেও তুমি যেন আর না ভুলে যাও। হয় না এমন যে আমরা আজকে পড়ছি কালকে ভুলে গেছি, হয়তো, তাই না? যেন না হয় এই জন্য আমরা বাসায় তোমাদেরকে হোমওয়ার্ক দিব, এবং এই হোমওয়ার্ক দিয়েই কিন্তু আমরা শেষ করছি না। এর পরবর্তীতে আমরা আবার তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে, প্রত্যেকটা ক্লাসের উপরে তোমাদের জন্য এক্সামের ব্যবস্থা করব, যাতে করে একটা পড়া এমন ভাবে তোমাদেরকে পড়াবো, তোমাদের মাথায় পড়া এমন ভাবে গেঁথে যাবে যে তোমরা এই পড়া আর কোনোদিনই ভুলবা না। আর এই পড়া এমন ভাবে তোমাদের মনে গেঁথে যাবে যে পরীক্ষায় তোমরা 100তে 100 লিখতে পারবা। ওকে ফাইন,
চলো আমরা তার পরবর্তীতে আমরা কি করব একটু দেখে নেই। চলো এর পরবর্তী কি কি অধ্যায় থাকছে আমরা কিন্তু অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কোন বইয়ে কি কি অধ্যায় থাকছে, কোন অধ্যায়টা কিভাবে পড়তে হবে, ব্যাকরণে কোনগুলো নির্মিতি, কোনগুলো ব্যাকরণ, কোনগুলো ট্রিক্স অ্যান্ড হ্যাকস নিয়ে পড়তে হবে, সবকিছু কিন্তু তোমাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি। ওকে ফাইন। তারপরে চলো এই যে আমরা যে বলছি মাস্টার বুক, এই মাস্টার বুকটা কি ভাই, এটা আমরা কেমনে করব? আচ্ছা দেখো এই ব্যাপারটা আমরা প্রত্যেক মাসে কি কি পড়বো এইটা আগে পরিকল্পনা করে ফেলবো, যে প্রতি মাসে আমি কি কি পড়াশোনা করব। আগে কিন্তু আমি পরিকল্পনা করব কি কি। ধরো আমি মনে করলাম যে এই মাসে আমি চ্যাপ্টার 1, 2 এবং 3 পড়বো। এরপরে এই যে কোন কোন চ্যাপ্টার পড়বো এটার উপর বেস করে আমি একটা রুটিন বানায় ফেলবো। অর্থাৎ এই 3টা চ্যাপ্টার আমরা কিভাবে রুটিন করবো, আমরা কিভাবে রুটিন করব এটা তোমাকে শিখিয়ে দিচ্ছি। ধরো একটা বইয়ে 100 পেজ আছে, তো আমি দেখব যে আমি এই মাসে এই বইয়ের 1, 2, 3 এই 3টা চ্যাপ্টার পড়তে যাচ্ছি। এই 3টা চ্যাপ্টারে ধরো 15টা পেজ আছে, তো আমি 30 দিয়ে 15কে ভাগ করব। অর্থাৎ আমাকে প্রত্যেক দিন মাত্র 0.5 অর্থাৎ হাফ পেজ করে যদি আমি পড়ি তাহলেই কিন্তু আমার পড়া শেষ হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন মাত্র আমি যদি 2.5 পেজ করে পড়ি তাহলেই কিন্তু আমার এই মাস শেষ করার আগেই পুরা বইটাই পড়া শেষ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এবং পরবর্তীতে এই যে মাস্টার বুকে যে ট্রিক্স অ্যান্ড হ্যাকস আছে এইগুলো ব্যবহার করে তোমরা পড়বা। এবং সর্বশেষ প্রত্যেক দিন টাইমলি তোমরা ক্লাসে অংশগ্রহণ করবা। এই ব্যাপারগুলো যদি তোমরা এনশিওর করতে পারো তাহলে আশা করি তোমাদের বাংলা এবং বিজিএস এ আর কোনো সমস্যা থাকবে না। অ্যান্ড ইয়েস, হিয়ার ইজ আওয়ার গেম সেগমেন্ট। এখন আমরা গেম খেলবো সবাই মিলে একসাথে। চলো আর দেরি না করে এক্ষুনি আমরা গেমের দিকে চলে যাই। চলো আর দেরি করছি না। ওকে, আমরা এই গেমের নিয়ম হচ্ছে আমি তোমাদেরকে একটা ক্লু দিব। আমি তোমাদেরকে 3টা ক্লু দিব। এই ক্লুর উপর ভিত্তি করে আবার বলছি গেমের নিয়মটা খুব ভালোভাবে শিখে নাও, যে আমি তোমাদেরকে 3টা ক্লু দিব এবং এই ক্লুর উপর ভিত্তি করে তোমাদেরকে বলতে হবে এখানে কোন কবির কথা বলা হচ্ছে। দেখি চলো আমরা একটু দেখি। আমরা এখন আমাদের এই স্ক্রিনের আড়ালে যে কবির ছবি লুকিয়ে আছে তিনি হচ্ছেন আমাদের জাতীয় কবি। এই যিনি যার ছবি লুকিয়ে আছেন তিনি হচ্ছে আমাদের বিদ্রোহী কবিতার রচয়িতা। তোমরা একটা কবিতা কিন্তু প্রায়শই শুনে থাকো যে বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমার নত শির, ওই শেখর হিমাদ্রির, বলো বীর আমি চির উন্নত শির। এই কবিতা তোমরা শুনে না? এই যে এই কবিতাটা তিনিই রচনা করেছেন। এবং সর্বশেষ যে ক্লু, যে তার সমাধি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে। ইয়েস, আমাকে একটু জানিয়ে দাও এখানে কোন কবির কথা বলা হচ্ছে, একটু ঝটপট করে আমাকে একটু জানিয়ে দাও। ইয়েস, আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু কমেন্টস করছে। তাহসিন সঠিক উত্তর দিয়েছে, রোহান সঠিক উত্তর দিয়েছে, নাসরিন আক্তার সঠিক উত্তর দিয়েছে, রাজদীপ সঠিক উত্তর দিয়েছে, তাসনিম সঠিক উত্তর দিয়েছে, জাফরান সঠিক উত্তর দিয়েছে, সঞ্জিদা সঠিক উত্তর দিয়েছে, মোহাম্মদ নিয়াজ সঠিক উত্তর দিয়েছে, রাশেদুল হাসান সঠিক উত্তর দিয়েছে, আমাদের সাথে আছে শাহাদাত হাসান সঠিক উত্তর দিয়েছে, সুরভি সঠিক উত্তর দিয়েছে। তোমাদের সবাইকে অনেক 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 কংগ্রাচুলেশনস সঠিক উত্তর দেওয়ার জন্য। ওকে, তাহলে চলো আমরা একটু দেখে নেই। হ্যাঁ, এটা কিন্তু আর কেউ নয়, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথাই কিন্তু বলা হচ্ছে। তাহলে দেখো আমরা কিন্তু গেম খেলতে শিখে ফেললাম যে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। আমরা কিন্তু আরো জেনে ফেললাম যে তিনি বিদ্রোহী কবিতা রচনা করেছেন। আমরা কিন্তু আরো জানলাম যে তার সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে। ওকে, তোমরা জেনে অবাক হবে তিনি কিন্তু তার জীবদ্দশায় একটি গান লিখেছিলেন যে মসজিদেরই পাশে আমায়
কবর দিও ভাই, যেন গোর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। সৃষ্টিকর্তা তার এই মনের যে আবেগ, যে মনের যে আশা, সেটা পূরণ করেছেন। ওকে ফাইন, তোমরা এখনো অনেকে কমেন্টস করছো, সো চলো আমরা একটু দেখে নেই এর পরবর্তীতে কি আছে আমাদের জন্য। পরবর্তীতে যে ক্লুটা আছে সেটা হচ্ছে তিনি হচ্ছেন কবি গুরু। আমরা যার কথা বলতে যাচ্ছি তিনি হচ্ছেন এক কবি গুরু। আমরা যার কথা বলতে যাচ্ছি তিনি হচ্ছে নোবেল বিজয়ী, তিনি নোবেল জয় করেছেন, এবং সর্বশেষ তিনি হচ্ছেন গীতাঞ্জলির রচয়িতা। এবার আমাকে একটু বলে দাও তো এখানে কোন কবির কথা বলা হচ্ছে, একটু ঝটপট করে একটু বলে দাও। আমরা যার কথা বলছি তিনি হচ্ছেন কবিগুরু, তিনি হচ্ছে সব কবিদের গুরু, এবং আমরা যার কথা বলতে যাচ্ছি তিনি হচ্ছেন নোবেল বিজয়ী, তিনি নোবেল জয় করেছেন, এবং যার কথা বলতে যাচ্ছি তিনি গীতাঞ্জলির রচয়িতা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেক কমেন্টস কিন্তু অলরেডি চলে এসেছে। ইয়াসির আরাফাত সঠিক উত্তর দিয়েছে, মাইশা সঠিক উত্তর দিয়েছে, তারপর ফারহানা রহমান সঠিক উত্তর দিয়েছে, সায়েদ আরাফ সব সময় সঠিক উত্তর দিয়ে আসছে, জান্নাতুল মামা সঠিক উত্তর দিয়ে আসছে, তারপরে মাহিয়া চৌধুরী সঠিক উত্তর দিয়েছে, তায়েবা সঠিক উত্তর দিয়েছে, রিমঝিম রয় সঠিক উত্তর দিয়েছে, তায়েবা ইসলাম আফরোজা সঠিক উত্তর দিয়েছে, জাফরান সঠিক উত্তর দিয়েছে, তারপর দেবনাথ সঠিক উত্তর দিয়েছে, আরো অনেক বন্ধুরা কিন্তু সঠিক উত্তর দিয়েছে। আমাদের সাথে আরো আছে মারিয়াম, আমাদের সাথে আছে সিনহা, আমাদের সাথে আছে সায়েদ, আমাদের সাথে আছে সাদ আব্দুল ওয়াহেদ, আমাদের সাথে আরো আছে তাসনিম, আমাদের সাথে আছে সঞ্জিদা, আচ্ছা আমাদের সাথে হুজাইফা, আমাদের সাথে আছে সুমাইয়া, আমাদের সাথে আছে রিমঝিম রয়, ফয়সাল আহমেদ, আরো অনেক বন্ধুরা আছে, তারা সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, তিনি আর কেউ নেন, তিনি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে দেখো রবীন্দ্রনাথ সম্পর্কেও কিন্তু আমরা খেলতে খেলতে আরো 3টা ইনফরমেশন জেনে গেলাম। এক, তিনি হচ্ছেন কবিদের গুরু, আর তারপরে আমরা জানলাম তিনি গীতাঞ্জলি রচনা করেছেন, এবং আমরা আরো জানলাম এই গীতাঞ্জলির জন্যই তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন। ওকে ফাইন, চলো তাহলে আর দেরি না করে এর পরের যে সেগমেন্টটা আছে সেই সেগমেন্টে আমরা চলে যাই। এরপরে আমরা যার কথা বলতে চাচ্ছি তিনি কিন্তু আমাদের পল্লী কবি, তাকে আমরা কি বলি, আমাদের পল্লী কবি। আচ্ছা, দ্বিতীয় যে ক্লু আছে সেখানে আমরা বলছি যে তিনি নকশি কাঁথার মাঠ এই কবিতাটা রচনা করেছেন। তাহলে আমরা কিন্তু 2টা ক্লু পেয়ে গেলাম। এক, তাকে আমরা পল্লী কবি বলে থাকি, তার পরবর্তীতে আমরা যে ক্লুটা পেলাম সেটা হচ্ছে তিনি নকশি কাঁথার মাঠ এই কবিতাটা রচনা করেছেন, এবং সর্বশেষ তার কবিতায় গ্রাম বাংলার প্রকৃতির ছবি ফুটে উঠেছে। ঝটপট আমাকে একটু জানিয়ে দাও তো এখানে কোন কবির কথা বলা হয়েছে। হ্যাঁ, সব সময়ের মতো তাসফিয়া সবার আগে জানিয়ে দিয়েছে। আমাদের সাথে আছে আমাদের সিরাজা মুনিরা আছে, আমাদের সাথে তায়েবা আছে, তানিয়া আছে, আমাদের সাথে সুরভি আমাদের সাথে সঠিক উত্তর দিয়েছে, জাফরিন সঠিক উত্তর দিয়েছে, তারপরে মারিয়ম সঠিক উত্তর দিয়েছে, আল ওয়াইস সঠিক উত্তর দিয়েছে, আমাদের সাথে আছে ইসলাম আমার সঠিক উত্তর দিয়েছে, আমাদের সাথে আছে আক্তার জাহান সঠিক উত্তর দিয়েছে, রেদওয়ান সঠিক উত্তর দিয়েছে, আব্দুল্লাহ আল মিনহাজ সঠিক উত্তর দিয়েছে, আর রেদওয়ান শরীফ সঠিক উত্তর দিয়েছে, রিমঝিম রয় সঠিক উত্তর দিয়েছে, আমাদের সাথে আদিত্য আছে, আদিত্য সঠিক উত্তর দিয়েছে, আমাদের সাথে আরো আছে রাগিব সঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ, তোমরা সবাই সঠিক বলেছো, তোমরা সবাই ঠিক ধরেছো। এখানে কবি জসিমউদ্দিনের কবিতার কথাই কিন্তু বলা হয়েছে। ওকে ফাইন, এই যে তোমরা দেখছো জসিমউদ্দিন। ওকে, এরপরে দেখি কে পারে। এরপরে যে ক্লুটা আছে সেটা হচ্ছে হিমু। দেখি কে পারে। এরপরে যে ক্লু আছে সেটা হচ্ছে হিমু। এরপরে যে ক্লুটা আছে সেটা হচ্ছে মিসির আলী। একদম সর্বশেষ যে ক্লুটা আছে সেটা হচ্ছে তিনি আজ রবিবার নাটকের পরিচালক। দেখি তোমরা কে পারো একটু বলে দাও। আচ্ছা, মারুফ চৌধুরী বলছে প্লিজ, মারুফ চৌধুরী কি জানতে চাচ্ছ, কোথাও সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু জানিয়ে দিও। ওকে ফাইন, আমি এখন দেখতে পাচ্ছি মিজার রহমান সঠিক উত্তর দিয়েছে, তারপরে আমাদের সাথে আছে পরিণীতা সঠিক উত্তর দিয়েছে, মুন। হ্যাঁ, মুন কিন্তু এই যে সঠিক উত্তর দিয়ে ফেলেছে সবার আগে। ওকে, আমাদের সাথে জাকির আছে, আমাদের সাথে আবরার আছে, আমাদের সাথে রিমঝিম আছে, আমাদের সাথে মানহাজ আছে, আমাদের সাথে আমিন নিসা আছে, আমাদের সাথে আরো আছে
সিরাজ মুনিরা আছে, আমাদের সাথে রাকা ইসলাম আছে, আমাদের সাথে শাহাদাত আছে, আমাদের সাথে সাইদ হাসান আছে, আমাদের সাথে আরো আছে ফুয়াদ আছে, আমাদের সাথে রিমঝিম আছে। তোমাদের সবাইকে সঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। হ্যাঁ তোমরা ঠিক বলেছো, হ্যাঁ আনানও ঠিক বলেছে, আফনানও ঠিক বলেছে, আমাদের সাথে আরো আছে তাসফিয়া, হ্যাঁ তাসফিয়াও ঠিক বলেছে। ওকে ফাইন, চলো আমরা দেখে নেই যে ঠিক আছে কিনা। ওকে হ্যাঁ তোমরা ঠিক ধরেছো, তিনি আর কেউ নেন, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয়, আমাদের সবার জনপ্রিয় লেখক, সবার প্রিয় লেখক, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন লেখক হুমায়ুন আহমেদ। ওকে ফাইন, এখন আমাকে তোমরা একটু বলো তোমরা হিমু সিরিজ কে কে পড়ছো এবং মিসির আলী সিরিজটা কে কে পড়ছো, একটু আমাকে বলো কে কে তোমরা পড়ছো। আরো এটা বলো, আরো বলো আজ রবিবার এই নাটকটা তোমরা সবাই দেখছো কিনা, এই দুইটা জিনিস একটু আমাকে এনশিওর করো। দেখি কে কে দেখেছে, তোমরা কে কে দেখেছো, তোমরা কে কে আচ্ছা কামরুন বলেছে স্যার আমার নাম নেন না কেন। হ্যাঁ শায়ান আমি তোমার নাম কিন্তু অলরেডি নিয়ে ফেলেছি। ওকে ফাইন, আমাকে একটু বলো তোমরা কে কে দেখেছো, তোমরা কে কে মিসির আলী পড়েছো, তোমরা কে কে হিমু পড়েছো এবং তোমরা কে কে আজ রবিবার এই নাটকটা দেখেছো। এই হুমায়ুন আহমেদ এটা কিন্তু খুবই, ওনার লেখা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে ওনার যে সিনেমাগুলো আছে বা ওনার যে নাটকগুলো আছে এইগুলো কিন্তু মানে অসাধারণ। ওকে অনেকেই কিন্তু পড়ছে, সুরাইয়া ইসলাম বলছে না দেখি নাই, অনেকেই কিন্তু পড়েছে। আচ্ছা নূরে জান্নাত বলছে হাফ দেখেছি। আচ্ছা শাইলা তাসনিম বলেছে হ্যাঁ পড়েছে দেখেছে। ওকে ফাইন, তোমরা যারা যারা পড়ো নাই এই গল্পগুলো আর যারা যারা দেখো নাই তার নাটকগুলো, আমি রিকমেন্ড করব তোমরা যখন ফ্রি সময় থাকবা, অবশ্যই পড়াশোনা নষ্ট করে কিন্তু না, ফ্রি যখন থাকবা তখন কিন্তু অবশ্যই হুমায়ুন আহমেদের বইগুলো পড়বা এবং নাটকগুলা দেখবা। ওকে ফাইন, চলো আমরা তার পরবর্তী যে ক্লুটা আছে সেটাতে চলে যাই। আচ্ছা এর পরবর্তীতে আমরা যার কথা বলছি তিনি হচ্ছেন ছন্দের জাদুকর, অর্থাৎ তাকে ছন্দের জাদুকর বলা হতো। আচ্ছা ঠিক আছে, এবার তারপরে তার একটা ছদ্মনাম ছিল, সেই ছদ্মনামটা হচ্ছে নবকুমার। তিনি ছিলেন ছন্দের জাদুকর এবং তার যেই নাম, তার যে একটা ছদ্মনাম ছিল সেই ছদ্মনামটা হচ্ছে নবকুমার এবং তিনি কুহু ও কেকা এইটা রচনা করেছেন। তিনি কুহু ও কেকা রচনা করেছেন। ওকে ফাইন, তাহলে আমরা তিনটা জিনিস জানলাম। এক, তিনি ছন্দের জাদুকর। দুই, তার ছদ্মনাম হচ্ছে নবকুমার এবং তিনি কুহু ও কেকা এইটা রচনা করেছেন। ওকে আদিত্য বলেছে টেক মাই নেম। হ্যাঁ আদিত্য আমি কিন্তু তোমার নাম নিয়ে ফেলেছি। ওকে আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি মাহিয়া চৌধুরী বলেছে সুকুমার রায়। না মাহিয়া, এটা কিন্তু সুকুমার রায় না। আচ্ছা মাহিয়া একটু ঠিক করে নাও। আচ্ছা রিদওয়ান বলেছে, হ্যাঁ রিদওয়ান সঠিক উত্তর দিয়েছে। আলী সঠিক উত্তর দিয়েছে। আমাদের সাথে ফুয়াদ আছে, ফুয়াদ সঠিক উত্তর দিয়েছে। পরশ সঠিক উত্তর দিয়েছে। সায়েদ আরাফ বলেছে কাজী নজরুল ইসলাম হবে। না আরাফ, কাজী নজরুল ইসলাম কিন্তু না। সঞ্জিদা তুমিও বলেছো সুকুমার রায়। না সুকুমার রায় না। আচ্ছা তারপরে অনেকেই বলছো সুকুমার রায়। মাহিয়া চৌধুরীও বলেছে সুকুমার রায় না। আমরা চলো তাহলে দেখে নেই, তিনি কিন্তু আর কেউ নন, তিনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ দত্ত। হ্যাঁ ঠিক বলেছো তোমরা সবাই, অনেকেই ঠিক ধরেছো। আচ্ছা মাহি বলেছে টেক মাই নেম। মাহি তোমার নাম কিন্তু অলরেডি নিয়ে ফেলেছি। আসলাম বলেছে টেক মাই নেম। আসলাম ভাই আমি কিন্তু তোমার নাম নিয়ে ফেলেছি। মাহি রহমান প্লিজ টেক মাই নেম। হ্যাঁ আমি কিন্তু তোমার নাম নিয়ে ফেলেছি, কোনো সমস্যা নাই। আরিশা টেক মাই নেম বলেছে। আরিশা আমি কিন্তু তোমার নাম নিয়ে ফেলেছি। এখন সবাই গেমে পার্টিসিপেট করো, গেমে পার্টিসিপেট করো। সবার নাম পড়লে তো ভাই গেম খেলতে পারবো না। ওকে তাহলে আমরা কি জানলাম? ছন্দের জাদুকর বলা হয় কাকে? সত্যেন্দ্রনাথ দত্তকে। তার ছদ্মনাম কি ছিল? নবকুমার। এবং তার বিখ্যাত রচনা কি? কুহু ও কেকা। ওকে ফাইন, চলো তাহলে তার পরবর্তীতে আরো একটা গেম। এই গেমের একটা ব্যাপার আছে, এই গেমে হচ্ছে আমরা কিছু বাক্য দিয়েছি, এই বাক্যগুলো ভুল, এই বাক্যগুলো ভুল। তোমাদেরকে সঠিকভাবে লিখতে হবে, সঠিকভাবে বলতে হবে, সঠিকটা বলতে হবে। আচ্ছা ওকে চলো আমরা একটু দেখে নেই যে কোথায় ভুল আছে। কোরবানির ঈদ উপলক্ষে বিরাট গরু ছাগলের হাট বসেছে। বলো তো এই বাক্যে কোথায় ভুল আছে? একটু জানায় দাও এই বাক্যে কোথায় কোথায় ভুল আছে।
তাহলে আমি আমি দেখতে চাচ্ছি যে সবার আগে কে 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 এটার উত্তর দিতে পারে। আচ্ছা, তোমরা এই গেমের একটা সিম্পল রুলস, এই গেমের রুলসটা খুবই সিম্পল। তোমরা জাস্ট এই বাক্যের মধ্যে কোথায় টেকনিক্যাল ফল্ট আছে, কোথায় টেকনিক্যাল ফল্ট আছে এইটা একটু বের করবা। আচ্ছা, দেবনাথ বলেছে আমি অনেকবার উত্তর দিয়েছি। দেবনাথ, আমি কিন্তু তোমার নাম নিয়ে ফেলেছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, রিমঝিম রয় বলেছে ঈদ বানানে ভুল না, ঈদ বানানে ভুল নাই, এইটাই কিন্তু সঠিক ঈদের বানান, এইটাই কিন্তু ঈদের সঠিক বানান। আমরা যে দীর্ঘ ঈদে ঈদ লিখি না, এই বানানটা কিন্তু সঠিক না, এটা কিন্তু সঠিক না। আচ্ছা, তাহলে কোথায় সমস্যা একটু অনেকেই বলছো যে ঈদ, আচ্ছা না, ঈদ বানানে কোনো ভুল নাই, একটু সবাই একটু কারেক্ট করো, ঈদ বানানে কিন্তু কোথাও ভুল নাই। অন্য আর কোথায় ভুল আছে এটা বলো, অন্য আর কোথায় ভুল আছে? আচ্ছা, কোরবানি উপলক্ষে বিরাট গরু ছাগলের হাট বসেছে না, হয় নাই, হয় নাই। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে আমি একটু বলি, একটা জিনিস তোমাদেরকে একটু বলি, তাহলে তোমরা বুঝতে পারবা। একটু বলো তো, এই যে আমরা যে বলি না বিরাট গরু ছাগলের হাট, আমরা কি বিরাট বিরাট গরু ছাগল বুঝাই নাকি বিরাট হাট বুঝাই? মানে অনেক বড় একটা হাট বসছে সেটা বুঝাই না, কিন্তু দেখো এইখানে বিরাট গরু ছাগল বলতে বোঝানো হইতেছে, মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে অনেক বড় বড় গরু। আসলে কিন্তু এমন না, তাই না? আসলে কিন্তু এমন না। তাহলে আমাদের সঠিক উত্তরটা কি হতো দেখো তো, আমরা একটু দেখে নেই যে কোরবানি ঈদ উপলক্ষে গরু ছাগলের বিরাট হাট বসেছে, এইটাই কিন্তু সঠিক উত্তর। বুঝতে পেরেছো? হ্যাঁ, একজন কিন্তু অলরেডি লিখে ফেলেছো যে কোরবানি ঈদ উপলক্ষে গরু ছাগলের বিরাট হাট বসেছে। হ্যাঁ, তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। আচ্ছা, ওকে, চলো চলো। আচ্ছা, আমাদের সাথে আছে রহমান, জাফরিন রহমান আছে, জাফরিন রহমান সঠিক উত্তর দিয়েছে। ওকে, ফাইন, চলো। আমাদের সাথে লামহা ইসলাম আছে, লামহা ইসলামও কিন্তু সঠিক উত্তর দিয়েছে। চলো, তাহলে এই যে দেখো, এই গেমটা অনেক মজার না? আমরা গেম খেলতে খেলতে সঠিক ভুলের পার্থক্যটা বুঝে ফেলবো। আচ্ছা, চলো, তারপরে যে প্রশ্নটা আছে আমরা একটু দেখে নেই। সকল শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত, সকল শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত, এখানে কোথায় ভুল আছে দেখি, একটু ঝটপট করে বের করে ফেলো তো। সকল শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত, এখানে কোথায় ভুল আছে একটু একটু বের করো দেখি, কে কে পারো? আচ্ছা, জুবাইদ বলেছে তার নাম নিতে, হ্যাঁ এমডি জুবাইদ, আমি কিন্তু তোমার নাম নিয়ে ফেলেছি। ওকে, ফাইন। তারপর হচ্ছে তাহমিদ বলেছে তার নাম নিতে, হ্যাঁ তাহমিদ তোমার নাম নিয়ে ফেলেছি। ওকে, তারপরে ওকে, চলো আমরা আমরা এই বাক্যটা একটু বলো ঝটপট, যে এই বাক্যে কোথায় ভুল, যে সকল শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত, কোথায় ভুল হয়েছে দেখি, কে কে বলতে পারে? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ সিদরাতুল মুনতাহা বলেছে। ইয়েস, কংগ্রাচুলেশনস, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি ভুলটা ধরতে পেরেছো যে এখানে এখানে সকল হবে না, সকল হবে না, বলতে হবে কি শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত। হ্যাঁ, আর যদি আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি যে সকল শিক্ষার্থী ক্লাসে উপস্থিত। দেখো, আমি যদি সকল বলি, এইটা দিয়ে একবার বহু বচন বোঝাচ্ছে, আবার যখন শিক্ষার্থীরা বলছি তখনও কিন্তু একবার বহু বচন বোঝাচ্ছে। সো দুইবার বহু বচন যখন হবে তখন কিন্তু বাক্যটা হয়ে যাবে ভুল। এই জন্য আমাকে যে কোনো একটা জায়গায় তোমার বহু বচন ইউজ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা তার পরবর্তী যেই গেমটা আছে সেটা আমরা একটু দেখে নেই। আচ্ছা, আহমেদ সাহেব বাজার থেকে খাঁটি গরুর দুধ কিনে এনেছে, দেখি কে কে পারে এইটা, দেখি কে কে পারে। আহমেদ সাহেব বাজার থেকে খাঁটি গরুর দুধ কিনে এনেছে, দেখি কে কে পারে। আচ্ছা, ঝটপট করে একটু বলে দাও তোমরা কে কে এটার উত্তর দিতে পারবা। ওকে, ফাইন। আমি দেখতে পাচ্ছি অনেকেই বলছে যে এই গেমটা তাদের কাছে অনেক ভালো লাগতেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একজন বলছে যে ক্লাসটি তার কাছে অসাধারণ লেগেছে। আচ্ছা, ফাতেমা লিখেছে সে অনেক এক্সাইটেড এই ধরনের ক্লাস করার জন্য।
আচ্ছা তারপর হচ্ছে শাহাবুল আমিন বলেছে সে খুবই এক্সাইটেড এই ধরনের ক্লাস করার জন্য। তারপরে আমাদের সাথে জান্নাত আছে, জান্নাত বলেছে যে সে তার কাছে খুবই ক্লাসটি ভালো লেগেছে, পুরো 100তে 100 বলেছে। আচ্ছা তারপরে আছে আমাদের সাথে মাহি আছে, মাহি বলেছে যে আজ এই ধরনের ক্লাস সে প্রত্যেক দিন করতে চায়, সে আজকের ক্লাসটা দেখে অনেক কিছু শিখতে পেরেছে। ওকে ফাইন, চলো। আচ্ছা হ্যাঁ, আমি দেখতে অনেকে কিন্তু তোমরা সঠিক উত্তর অলরেডি দিয়ে ফেলেছো যে খাঁটি গরুর দুধ না, গরুর খাঁটি দুধ। হ্যাঁ তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, এবং সর্বশেষ যে গেমটা আমরা খেলবো সেটা হচ্ছে বেলালের ব্যবহারে মাধুর্যতা নেই। আচ্ছা এটা সর্বশেষ না, আরো কয়েকটা আছে আমাদের। আচ্ছা বেলালের ব্যবহারে মাধুর্যতা নেই, দেখি আমাদেরকে কে কে কমেন্ট করছে। আমাদের সাথে তাহমিদ আছে, আমাদের সাথে নাদিয়া, সেও বলেছে 100তে 100 লাগছে তার কাছে ক্লাসটি। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমাদের কাছে ক্লাসটি কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে জানিয়ে দিতে পারো। কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, কোথাও কোনোটি বুঝতে সমস্যা হচ্ছে কিনা সেটাও জানাতে পারো। ওকে ওকে, তারপরে আমাদের সাথে আব্দুল্লাহ আছে, উম্মে আরিশা আছে, তারপরে আমাদের সাথে জুবাইর আছে, আমাদের সাথে আবু সুফিয়ান আছে, আমাদের সাথে মুস্তাফিজুর রহমান আছে, আমাদের সাথে নাফিস আছে, সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা তারপরে আফিয়া সুলতানা আছে আমাদের সাথে, আনান আছে আমাদের সাথে আরো আছে আমাদের সাথে নানন্দা রয় আছে, আমাদের সাথে লামিয়া ইসলাম আছে, আমাদের সাথে সায়েদ বলেছে তারও ক্লাসটি 100তে 100 লাগছে। ওকে ফাইন, তোমাদের আর কার কার কাছে আজকের ক্লাসটি 100তে 100 মনে হয়েছে তোমরা কিন্তু সেটা জানিয়ে দিতে পারো। এক, দ্বিতীয়ত ক্লাসের কোথাও তোমাদের কোনো সমস্যা হয়েছে কিনা তোমরা কিন্তু সেইটাও জানিয়ে দিতে পারো। আচ্ছা আহমেদ বলেছে তার কাছে বেস্ট লেগেছে। আচ্ছা তারপরে হচ্ছে দেব বলেছে ফার্স্ট টু লাস্ট তার কাছে অনেক ভালো লেগেছে। আমাদের সাথে আরো আছে মধুমিতা বলছে যে তার কাছে ক্লাসটি 100তে 100 লেগেছে। আহনাফ বলেছে 5 স্টার। আচ্ছা তারপরে বড়ুয়া বলেছে তার নাম নিতে, হ্যাঁ তোমার কিন্তু নাম নিয়ে ফেলেছি। ওকে ফাইন, চলো আমরা একটু গেমে ফেরত যাই। আরো অনেকে বলছে, যে নিশাদ বলেছে 100তে 100, রাদি বলেছে 100তে 100, আমাদের সাথে আছে ওয়াইসি বলেছে 100তে 100, মেহরাব বলেছে 100তে 100। আচ্ছা চলো তাহলে আমরা একটু দেখে নেই যে সঠিক উত্তর কোনটা হবে। দেখো বেলালের ব্যবহারে মাধুর্যতা নেই, এই মাধুর্যতাটা হবে না, বরং হবে বেলালের ব্যবহারে মাধুর্য নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে ফাইন, চলো তার পরবর্তী যে প্রশ্নটা আছে আমরা দেখে ফেলি। সে এই ব্যাপারে সম্পূর্ণ নির্দোষী। ওকে চলো একটু সঠিক উত্তরটা এক্ষুনি দিয়ে দাও, আর আমি তোমাদের একটু দেখি একে কমেন্টস করেছে। আচ্ছা ফাহিম বলেছে 100তে 100, মিনহাজ বলেছে 100তে 100, মাহবুবুর রহমান আমাকে থ্যাঙ্ক জানিয়েছে, আব্দুল্লাহ আল মিনহাজ তার নাম নিতে বলেছে, নাম নিয়ে ফেলেছি। আচ্ছা ওরা আরো অনেকেই থ্যাঙ্কস জানাচ্ছে এত সুন্দর একটি ক্লাসের জন্য, কোনো সমস্যা নাই। আমাকে থ্যাঙ্কস জানানোর কিছু নাই, বরং তোমরা যে এত কষ্ট করে ক্লাসে এসেছো, টাইমলি ক্লাসে এসেছো, পার্টিসিপেট করেছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যদি ক্লাসে আসো, আমিও চাইবো যে সব সময় তোমাদের টাইমলি ক্লাসে আসো, তোমরা হোমওয়ার্কগুলো জমা দাও, এবং বছর শেষে তোমরা একদম 100তে 100 একটা রেজাল্ট করো। দেখো এই যে টাইমলি স্কুলের স্টুডেন্টরা যখন রেজাল্ট পাবলিশ করছে তাদের গ্রুপে, আমরা যখন দেখছি তারা ফার্স্ট হচ্ছে, দেখো এর চাইতে আনন্দের বিষয় কিন্তু আমাদের আর নেই। আচ্ছা অনেকেই কিন্তু সঠিক উত্তর অলরেডি দিয়ে ফেলেছো। এখানে সে এই ব্যাপারে সম্পূর্ণ নির্দোষী হবে না, বরং হবে কি সে এই ব্যাপারে সম্পূর্ণ নির্দোষ। আশা করি তুমি বুঝতে পেরেছো। ওকে ফাইন, চলো তার পরবর্তী দেখো, তোমার নাম কি? এটা খুব ইজি একটা সেন্টেন্স না? কোথায় ভুল? এইটা কোথায় ভুল? তোমার নাম কি, এটা কোথায় ভুল? আচ্ছা ঠিক আছে, তাইবা বলেছে তার কাছে 100 100 লেগেছে। আন্নুর তাহমিদ তোমার নাম আমি কিন্তু নিয়ে ফেলেছি। ওকে ফাইন। আচ্ছা তারপর আব্রাহি সে 1000 দিয়েছে আমাকে। আচ্ছা আহনাফ থ্যাঙ্ক জানাচ্ছে, ভাইয়া
টাইমলি ক্লাসে প্লিজ জয়েন করবা। ওকে ফাইন, চলো আমরা আরো দেখছি আরো কে কে কমেন্টস করছে। আমাদের সাথে আছে তাসফিয়া আছে, আমাদের সাথে পরশ আছে, সঠিক উত্তর দিয়েছে। আমাদের সাথে সায়েদ আছে, আমাদের সাথে সিনহা, হ্যাঁ সিনহা কিন্তু অলরেডি সঠিক উত্তর দিয়েছে। এই যে আমরা এখানে তোমার নাম কি, কয় দীর্ঘিকারে কি যে আমরা কয় রস্যিকারে কি দিয়েছিলাম, এইটা সম্পূর্ণ ভুল। এখন একটা ব্যাপার হইতেছে যে কোথায় আমরা কয় রস্যিকারে কি দিব আর কোথায় কয় দীর্ঘিকারে কি দিব না। তোমার সবারই সমস্যা না এটা, কোথায় সমস্যা এটা বুঝতে অনেক সমস্যা হয়ে যায় না। আচ্ছা, ব্যাপারটা একটু একদম খুব ইজিলি বুঝাই দিচ্ছি। ধরো কোনো প্রশ্নের উত্তর যদি তুমি ইয়েস অথবা নো দিয়ে দিতে পারো, কোনো প্রশ্নের উত্তর যদি ইয়েস অথবা নো দিয়ে করতে পারো, তাহলে সেখানে কয় রস্যিকারে কি হবে। ধরো আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম যে ধরো দেখো আমাদের সাথে এখন ফাহমিদা আছে, আমাদের সাথে ধরো জাইমা আছে। ধরো আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলাম, এই তোমরা কি খাবার খেয়েছো? তোমরা কিন্তু বলতে পারো ইয়েস স্যার। আমি বলতে পারলাম, আমি তোমাদেরকে বলতে পারি, এই তোমরা কি গতকালকে ক্লাসে গিয়েছিলে? তোমরা কিন্তু বলতে পারো নো স্যার। এই যে ইয়েস এবং নো দিয়ে যদি উত্তর দিতে পারো, তাহলে হবে কয় রস্যিকারে কি। কিন্তু যদি ইয়েস এবং নো দিয়ে যদি উত্তর না দিতে পারো, তাহলে কিন্তু হবে কয় দীর্ঘিকারে কি। ধরো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে তোমার নাম কি, তুমি বললা ইয়েস স্যার। আমি বললাম তোমার নাম কি, তুমি বললা নো স্যার। তাহলে কি উত্তর আমি পাইতেছি? বলো না, পাইতেছি না। তাহলে সহজ টেকনিক কি? সহজ টেকনিক হচ্ছে যদি ইয়েস এবং নো দিয়ে আমরা উত্তর পাই, তাহলে সেটা হবে কয় রস্যিকারে কি। যদি ইয়েস এবং নো এর মাধ্যমে যদি আমরা উত্তর না দিতে পারি, তাহলে সেটা হবে কয় দীর্ঘিকারে কি। ওকে ফাইন। অনেকেই বলছো কখন ক্লাস শেষ হবে? ভাইয়া ক্লাস শেষ হবে আর মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই। ওকে ফাইন। অনেকেই আচ্ছা, এই ট্রিক্সটা তোমাদের কাছে কেমন লেগেছে? এবং এই ট্রিক্স শেখার পরে তোমাদের আর কখনো কি কয় দীর্ঘিকারে কি এবং কয় রস্যিকারে কি এই ব্যাপারে আর কখনো ভুল হবে কি না আমাকে একটু জানায় দাও। ওকে ফাইন, চলো তারপরে আমরা একটু দেখে নেই। তারপরে হচ্ছে তিনি আরোগ্য হলেন, এই বাক্যটা তোমরা একটু সঠিক করে লেখো। কি হতে পারে? তিনি আরোগ্য হলেন। আচ্ছা, আরিশা বলেছে টেক মাই নেম, আমি তোমার নাম নিয়ে ফেলেছি। আচ্ছা, আলী বলেছে টেক মাই নেম, আলী তোমার নাম কিন্তু আমি নিয়ে ফেলেছি। আলী তোমার নাম কিন্তু আমি অলরেডি নিয়ে ফেলেছি। তারপরে হচ্ছে আচ্ছা, এই ট্রিক্সটা শেখানোর জন্য তোমরা অনেকেই আমাকে থ্যাংক ইউ দিচ্ছ, সবাই বলছো অনেক ভালো। আচ্ছা, কোনো সমস্যা নাই, এই ধরনের অনেক ট্রিক্স প্রত্যেকটা ক্লাসে আমরা তোমাদেরকে ট্রিক্স শেখাবো। ওকে ফাইন, চলো। আচ্ছা, এখানে একটু আমাকে বলে দাও যে এই প্রশ্নটা কি হবে। আচ্ছা, মাহবুবুর বলছে অ্যামেজিং ট্রিক্স। ওকে ফাইন, চলো। কি তিনি আরোগ্য হলেন, এটার সঠিক উত্তর কি হবে? চলো আমরা একটু দেখে নেই। তোমরা অনেকেই উত্তর দিয়েছো, অনেকেই সঠিক উত্তর দিয়েছো, অনেকেই আবার ভুল উত্তরও দিয়েছো। চলো আমরা তাহলে একটু দেখে নেই যে এটা সঠিক উত্তর কি হবে। তিনি আরোগ্য হলেন, এইটা কিন্তু সঠিক না। আমাদেরকে বলতে হবে তিনি আরোগ্য লাভ করলেন। আশা করি বুঝতে পেরেছো, তিনি আরোগ্য লাভ করলেন। আচ্ছা ঠিক আছে, চলো তার পরবর্তী যে প্রশ্নটা সেটা আমরা একটু দেখে নেই। সেটা হচ্ছে সুন্দর মেয়েটি ভয়ে অস্থির হয়ে পড়ল, এই বাক্যে কোথায় ভুল? দেখি কে কে পারে। সুন্দর মেয়েটি ভয়ে অস্থির হয়ে পড়ল, সুন্দর মেয়েটি ভয়ে অস্থির হয়ে পড়লো, এই বাক্যে কোথায় ভুল আমাকে একটু আমাকে বলে দাও। আচ্ছা, অয়ন বলেছে টেক মাই নেম। অয়ন, আমি কিন্তু তোমার নাম নিয়ে ফেলেছি। আচ্ছা, তারপরে জারিন সঠিক উত্তর দিয়েছে। আমাদের সাথে আছে মাইশা সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, তারপরে ইমতিয়াজ বলছে টেক মাই নেম। ইমতিয়াজ তোমার নাম নিয়েছি। মির্জা সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে মুন বলেছে ভাই কমেন্টস দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ মুন, আমি তোমার কমেন্টস ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। তারপরে আবু সালেহ বলেছে টেক মাই নেম। ওকে, তোমার নাম নিয়ে ফেলেছি। ইয়েস এক্স্যাক্টলি, তোমরা সবাই কিন্তু অলরেডি সঠিক উত্তর দেওয়া শুরু করেছে। এখানে বলো তো, মেয়ে কোনো ফিমেল জেন্ডার, সে কি সুন্দর হতে পারে নাকি সে সুন্দরী হবে? বলো তো,
অবশ্যই কি হবে বলো, সে সুন্দরী হবে, তাই না? তাহলে এখানে কি বলতে হবে যে সুন্দরী মেয়েটি ভয়ে অস্থির হয়ে পড়লো। মিনহাজ তোমার নাম কিন্তু নিয়ে ফেলছি, ক্লাসে মনোনিবেশ করো। চলো আমরা একটু দেখে নেই। আচ্ছা, তো অনেকেই কিন্তু তোমরা সঠিক উত্তর দিয়েছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ একদম সঠিক উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, এই ছিল আমাদের গেম সেগমেন্ট। এই গেম সেগমেন্টে তোমরা সবাই খুবই ভালোভাবে পার্টিসিপেট করছো আর তোমরা সবাই অনেক ভালোও করছো। আচ্ছা, মারিয়াম বলেছে টেক মাই নেম স্যার, টেক মাই নেম ভাইয়া। মারিয়াম, তোমার যেইটা ইচ্ছা ভাইয়াও বলতে পারো, স্যার বলতে পারো, কোনো প্যারা নাই, জাস্ট ভালো করে পড়বা, এই হইতেছে কথা। আচ্ছা দেখো, এখন একটা সেগমেন্ট নিয়ে একটু আলাপ করার আছে, সেটা হচ্ছে শিক্ষার্থীদের ভুল। ভাইয়ারা, বছরের শুরুতে আমরা কোথায় ভুল করি? দেখো, সকালের সূর্যই আমাকে বলে দেয় যে আজকের দিনটি কেমন হবে। সকালের সূর্য দেখেই কিন্তু আমরা বলতে পারি যে আজকে শীত বেশি পড়বে নাকি কম পড়বে, আজকে কি অনেক বেশি ঝড় হবে নাকি আজকে একদম সুন্দর একটি পরিবেশ থাকবে। ঠিক তেমনি তুমি যদি তোমার এই বছরের শুরুটা অনেক বেশি ভালো করে শুরু করতে পারো, তুমি যদি তোমার এই বছরের শুরুটা প্ল্যান মাফিক শুরু করতে পারো, তুমি যদি তোমার এই বছরের শুরুটা গুছিয়ে শুরু করতে পারো, তাহলে দেখবা সারা বছর তোমার পড়াশোনা একদম স্মুথ যাবে, সারা বছর তোমার পড়াশোনা খুবই ভালো যাবে এবং বছর শেষে তুমি হবা 100-তে 100। ওকে ফাইন। দেখো, আমরা বছরের শুরুতেই কি কি ভুল করি। এক, আমরা অনেক বড় একটা স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নের জন্য আমরা ছুটি না। তাহলে আমাদেরকে কি করতে হবে? বছরের শুরুতেই ধরো আমাকে 500 পৃষ্ঠা বই পড়তে হবে, এইটাকে আমি 365 দিয়ে ভাগ করে নিব। তাহলে প্রতিদিন আমাকে কতটুকু পড়তে হবে সেই ব্যাপারটা আমাকে ডায়েরিতে লিখে নিতে হবে এবং প্রত্যেক দিন সেই অনুযায়ী আমাকে কাজ করতে হবে। আশা করি বুঝতে পারছো। দ্বিতীয়ত, একটা রুটিন বানায় নিতে হবে যে আমি সকাল 6টায় ঘুম থেকে উঠবো, বিকেলে খেলবো, মাগরিবের পরে পড়তে বসবো। এই ব্যাপারটা নিয়ে একটা কিন্তু রুটিন করে ফেলতে হবে। তাহলেই কিন্তু তোমরা আর কোথাও সমস্যা ফেস করবা না। তৃতীয়ত, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তোমরা শুরুতেই বুঝো না যে কোথায় যাব, কি করতে হবে, তো কি করব। তো তোমরা যারা এই ক্লাসটি করছো, অলরেডি তোমরা একটা রাইট ট্র্যাকে চলে আসছো। কোথায় আসলে ভালো একটা রেজাল্ট হবে এই ব্যাপারটা কিন্তু তোমরা অলরেডি বোঝা শুরু করে দিয়েছো। সো কোনো সমস্যা নাই। তোমরা যদি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, তোমাদের সকল সমস্যা সমাধান করে দেওয়ার দায়িত্ব আমাদের। মনে রাখবা পরীক্ষা তোমার, পড়াশোনা তোমার, আর দায়িত্ব আমাদের। সো কোনো টেনশন নাই। তাহলে কি বললাম? বছরের শুরুতে প্ল্যান করে নিতে হবে, রুটিন করে নিতে হবে এবং রাইট ওয়েতে এবং রাইট মানুষের কাছ থেকে পড়াশোনাটা শিখে নিতে হবে। এই ব্যাপারগুলো একটু এনশিওর করতে হবে। ওকে ফাইন। তারপরে দেখো, আমাদের ফিচার্সগুলো একটু তোমাদেরকে দেখাইতে হবে। আমি একটু তোমাদেরকে দেখায় দেই। আমি একটু তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আমাদের ফিচার্সগুলো কোথায় কেমন। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের। আচ্ছা, আমাকে একটু তোমরা বলে দাও তো, তোমরা কি জানো যে তোমাদের রুটিন কোথায়? তোমাদের রুটিন কোথায় পাবা তোমরা? তোমাদের রুটিন তোমরা কোথায় পাবা তোমরা কি জানো? আচ্ছা, এই যে দেখো, তোমাদের জন্য আমরা 2টা ফিচার নিয়ে আসছি এই বছর তোমাদের জন্য আমরা 2টা ফিচার নিয়ে আসছি। একটা হচ্ছে অ্যাপস, আর দ্বিতীয়ত আমরা কিনে আসছি একটা মাস্টার বুক। এই দুইটার সমন্বয়ে আমাদের পড়াশোনা হবে 100-তে 100। এই যে দেখো, তুমি যখন অ্যাপসে চলে যাবা, শুরুতে দেখো এই যে 6, 7, 8 এখানে ঢুকে পড়বা। এখানে ঢুকলেই তুমি দেখতে পারবা এই যে ষষ্ঠ শ্রেণীতে ক্লিক করবা। এই ষষ্ঠ শ্রেণীতে ক্লিক করলেই কিন্তু তুমি তোমার ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবা। এই যে দেখো, এখানে পেয়ে যাবা আপকামিং ক্লাস, এখানে পাবা মিসড ক্লাস। অর্থাৎ তোমার যদি কোথাও ক্লাস মিস হয়ে যায়, সেই ক্লাসটাও তোমরা দেখে নিতে পারবা। এই যে এখানে যে তোমরা দেখতে পাচ্ছ ফুল রুটিন, অর্থাৎ তোমার সারা বছরের রুটিন কিন্তু তুমি এইখানে দেখতে পারবা। আচ্ছা, ঠিক আছে। এছাড়াও কিন্তু দেখো, তোমাদের জন্য আরো অনেক ফ্রি ক্লাস কিন্তু আমাদের এখানে আছে। অর্থাৎ এই ফ্রি ক্লাসগুলোও কিন্তু তুমি চাইলে করে নিতে
পারবা। তোমাদের জন্য কিন্তু এখানে লার্নিং আউটকাম আছে, অর্থাৎ তুমি কতক্ষণ পড়াশোনা করলা, কতক্ষণ লাইভ ক্লাস করেছো, কতক্ষণ তুমি রেকর্ডেড ক্লাস করেছো, তুমি কয়টা সঠিক উত্তর দিয়েছো, সব কিছু কিন্তু তুমি আমাদের এখান থেকে দেখতে পারবা। সো এই যে দেখো এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তুমি এখান থেকে দেখতে পারবা। গণিত দেখতে পারছো, বিজ্ঞান দেখতে পারছো, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দেখতে পারছো, বাংলা দেখতে পারছো। এরপরে এই যে নিজেকে যাচাই করুন, নিজেকে যাচাই করুন, এই জায়গাটা কিন্তু তুমি নিজেকে যাচাই করে নিতে পারবা। আচ্ছা চলো একটু লার্নিং রিপোর্টটা দেখে নিই। লার্নিং রিপোর্টটা কি ভাইয়া? দেখো লার্নিং রিপোর্টটা হচ্ছে এই যে তুমি লাইভে কত পার্সেন্ট উপস্থিত ছিলা, ক্লাসে পার্টিসিপেশন করেছো কিনা, কুইজ প্র্যাকটিস করেছো কিনা, অ্যাসাইনমেন্ট দিয়েছো কিনা, সব কিছু থাকবে। দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে লার্নিং আউটকাম। তুমি এখানে কতটুকু সময় ধরে কি করেছো, কতটুকু সময় লাইভ ক্লাস করেছো, কয়টা ভিডিও দেখছো, কয়টা লিখিত পরীক্ষা দিয়েছো, সব কিছু কিন্তু থাকছে। আচ্ছা আজকের এই যে তোমরা দেখতে পাচ্ছ, আজকের এই তোমাদের যেই লাইভ ক্লাসটা তোমরা দেখতে পাচ্ছ, এই লাইভ ক্লাসে এই যে আমি তোমাদেরকে এখন যেই আমাদের অ্যাপ থেকে যে লার্নিং আউটকামটা দেখাচ্ছি, এই লার্নিং আউটকামে তোমরা তো অনেকে ক্লাস করেছো, তাই না? তোমরা অনেকে ক্লাস করেছো, তোমরা অনেকে আমাদের হ্যান্ডরাইটিং এর ক্লাস করেছো, তোমরা অনেকে আমাদের ফ্রি ইংলিশ কোর্সগুলো করছো। এই ইংলিশ কোর্স অথবা তোমরা এই প্ল্যাটফর্ম থেকে কি করেছো, এইটার একটা স্ক্রিনশট নিয়ে তোমরা আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে কিন্তু তোমরা সাবমিট করে দিতে পারো। তোমরা যারা সাবমিট করবা তোমাদের প্রত্যেকের কমেন্টে কিন্তু ভাইয়া তোমাদের রিপ্লাই করব। তোমাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই কিন্তু ভাইয়া করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, এই যে তোমাদের আজকের হোমওয়ার্ক কি, হোমওয়ার্ক দিচ্ছি কিন্তু আজকের হোমওয়ার্ক 2টা, সবাই খাতায় লিখে নাও। আজকের হোমওয়ার্ক 2টা। এই যে তোমাদের যে লার্নিং আউটকাম, এই লার্নিং আউটকামের স্ক্রিনশট তোমরা গ্রুপে ভাইয়াকে মেনশন করে পোস্ট করবা। তাহলে ভাইয়া তোমাদের প্রত্যেকটা পোস্টের নিচে গিয়ে ইনশাআল্লাহ কমেন্ট করে দেব এবং দেখব যে তোমার কি অবস্থা। দ্বিতীয়ত, তুমি যদি কোনো কোর্স করে থাকো, সেই কোর্স থেকে যদি তুমি কোনো সার্টিফিকেট পেয়ে থাকো, সেই সার্টিফিকেটটাও কিন্তু তোমরা আমাদের এই গ্রুপে পোস্ট করতে পারো। দ্বিতীয়ত, আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে এইটার উপরে একটা রিভিউ দিতে পারো আমাদের গ্রুপে। এই গ্রুপে আজকের ক্লাসে তোমাদের কেমন লেগেছে এর একটা রিভিউ দিবা। তাহলে আমরা কি বললাম যে আমাদের আজকের হচ্ছে 2টা হোমওয়ার্ক। কে লিখে নিয়েছো হাত তোলো। আজকের এই যে লার্নিং আউটকাম, এই লার্নিং আউটকামের স্ক্রিনশট অথবা সার্টিফিকেটের ছবি আমাদের গ্রুপে আপলোড করবা। এই যে দেখো তোমাদের জন্য গ্রুপ আছে, এই গ্রুপে যদি আপলোড করো ভাইকে যদি মেনশন করে দাও, আমি কিন্তু তোমাদের সবার পোস্টে গিয়ে কমেন্ট করব এবং দেখব তোমাদের কি অবস্থা। এই যে দেখো আমাদের স্টুডেন্ট এখানে কত ভালো রেজাল্ট করেছে, আমাদের এখানে পাবলিশ করেছে। ওকে ফাইন। দ্বিতীয়ত কি করবা? দ্বিতীয়ত হচ্ছে আজকের ক্লাসটি তোমার কেমন লেগেছে এর উপরে একটা রিভিউ দিবা আমাদের গ্রুপে। আমাদের ফ্রি যে পাবলিক গ্রুপ আছে সেই গ্রুপে একটা রিভিউ দিবা। তাহলেই কিন্তু ভাইয়া তোমাদের প্রত্যেকের পোস্টে গিয়ে কমেন্ট করব এবং তোমাদের প্রত্যেকের অবস্থা কিন্তু ভাইয়া দেখবো কে কয়টা সার্টিফিকেট পেয়েছো। ওকে ফাইন। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে সায়েদ আরাফ আছে, সে লিখে নিয়েছে। আমাদের দেব সাহা আছে, সে লিখে নিয়েছে। আমাদের সাথে আছে রহমান আছে, সে লিখে নিয়েছে। সন্দীপ লিখে নিয়েছে। মাহবুবুর রহমান লিখে নিয়েছে। রিমঝিম রয় লিখে নিয়েছে। আচ্ছা কিভাবে মেনশন করব? ভাইয়ার নাম লিখে দিলেই হবে, হাসিব বিন হাসান লিখে দিও, ব্যাস আমি গিয়ে তোমাদের পোস্টে কমেন্ট করে আসবো ইনশাআল্লাহ। ওকে ফাইন। তারপর সায়েদ আরাফ হাসান, সে বলছে অনেক ভালো লেগেছে আজকের ক্লাসটি আমাদের। আচ্ছা তারপরে হচ্ছে
আচ্ছা, তারপরে সিনহা বলেছে ফুল ক্লাস পায় নাই, কোনো সমস্যা নাই, আমাদের কিন্তু রেকর্ডেড থাকবে, এই ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারবা। আচ্ছা, মায়েশা বলেছে স্যার অনেক ভালো, সমস্যা নাই, টাইমলি ক্লাসে জয়েন করবা, প্রত্যেকদিন তোমাদের ক্লাস নেবো ইনশাল্লাহ। তারপর শেখ রুবিয়া আশরিন বলেছে টেক মাই নেম, তোমার নাম নিয়ে ফেলেছি। আচ্ছা, মায়েশা বলেছে ফুল ক্লাস পায় নাই, আচ্ছা কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই অনেক বেশি এক্সাইটেড, আমরা বুঝতে পারছো, তোমরা সবাই অনেক বেশি এক্সাইটেড, আমরা বুঝতে পারছি পরবর্তী ক্লাস করার জন্য। আচ্ছা, একজন বলছে ক্লাসটি তার কাছে 100তে 100 লেগেছে। ওকে, দেব বলেছে সে পরবর্তী ক্লাসটি করার জন্য খুবই আগ্রহী হয়ে আছে। আচ্ছা, তারপরে বদরুল আলম বলেছে ওয়ান্ডারফুল। তারপর নাভিয়া বলেছে অসাধারণ। শেখ মারিয়াম বলেছে টেক মাই নেম নিয়ে ফেলেছি। সঞ্জিদা বলেছে তার ক্লাসটি অনেক ভালো লেগেছে। মাইশা চৌধুরী বলেছে 100তে 1000। ওকে, জাহিদ বলেছে টেক মাই নেম, হ্যাঁ তোমার নাম নিয়েছি। তুষার বলেছে হ্যাঁ ভালো লেগেছে। ওকে ফাইন। তারপর জাবির বলেছে অনেক ভালো। তারপর হচ্ছে আমাদের সাথে আছে দেবনাথ তোমার নাম নিয়ে ফেলেছি। ওকে, তারপরে হচ্ছে একজন বলছে ভাই আপনার নামটা আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, তাহলে আমার নাম হচ্ছে হাসিব বিন হাসান, আমার নাম হচ্ছে হাসিব বিন হাসান। আচ্ছা ওকে ফাইন। বুস্টা বলছে টেক মাই নেম। আইমান 100তে আমাকে 1000 দিয়েছে। মাহিয়া ওয়ান্ডারফুল বলেছে। ওকে, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ অসাধারণভাবে আমাদের এই ক্লাসে পার্টিসিপেট করার জন্য। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই ক্লাসে পার্টিসিপেট করার জন্য। তোমরা সবাই টাইমলি গ্রুপে পোস্ট করে ফেলবা। তোমরা সবাই গ্রুপে আমাদের এই হোমওয়ার্কগুলো পোস্ট করবা, তাহলেই কিন্তু ভাইকে রিচ করতে পারবা, কোনো সমস্যা নাই। আশা করি আমাদের আবার দেখা হবে, আমরা আবারও অনেক ওয়ান্ডারফুল অনেকগুলো সেগমেন্টে আলোচনা করব। আমরা খেলতে পড়াশোনা শিখে যাব, আমাদের কাছে পড়াশোনা কখনোই বোরিং লাগবে না, এবং বছর শেষে আমরা খুবই ভালো একটা আউটপুট পাবো ইনশাআল্লাহ। সো আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।